হোয়ার দেয়ার ইজ ফেথ, হোয়ার দেয়ার ইজ ফেথ, যেখানে বিশ্বাস দেয়ার ইজ লাভ। হোয়ার দেয়ার ইজ ফেথ, যেখানে বিশ্বাস দেয়ার ইজ লাভ, সেখানে ভালোবাসা। বিশ্বাস ছাড়া ভালোবাসা হয় না। আপনি একটা পাথরকে বিশ্বাস করবেন, তবে দেবতারকে ভালোবাসবেন। কি বললাম? হোয়ার দেয়ার ইজ ফেথ দেয়ার ইজ লাভ। হোয়ার দেয়ার ইজ লাভ, যেখানে ভালোবাসা দেয়ার ইজ পিস, সেখানে শান্তি। যেখানে ভালোবাসা সেখানে শান্তি। আর হোয়ার দেয়ার ইজ পিস, যেখানে শান্তি দেয়ার ইজ গড। শান্তি যেখানে ভগবান সেখানে, শান্তি যেখানে নেই ভগবান সেখানে নেই। আর কি বললেন? দ্যাট উইল বি টেম্পল। যার ভেতরে শান্তি আছে, যার মনে শান্তি আছে, এটাই তো মন্দির। আবার মন্দিরে গিয়ে কি করবেন আপনারা? এই মন্দিরটাকে সুন্দর করে সাজান, তবে ওই মন্দিরে যাওয়া আপনার লাভ আছে। একটা এইদিকে একটা কলম যতই দেখতে সুন্দর হোক, তার মধ্যে কালি না থাকলে কলমটার যেমন কোনো দাম থাকে না। আপনি কয়েকশো কোটি টাকার মালিক হন, কিন্তু আপনার মধ্যে বিবেক, মনুষ্যত্ব, ভক্তি যদি না থাকে, তবে আপনার জীবনে কোনো দাম থাকবে না। মনে রাখবেন, খুব দামি কথাগুলো। এই জন্য মায়েদেরকে বলি, আমার মায়েদের চরণে কোটি কোটি দণ্ডবত প্রণাম জানাই। কেন? আপনার ভারতবর্ষের মা, আপনার সনাতন ধর্মের মা, আপনাদের মধ্যে যে ভক্তি আছে, অন্য দেশের মায়েদের মধ্যে সেই ভক্তি নাই। একবার প্রমাণ দিয়ে দিই আপনাদের। প্রত্যেকটি আসনে যত না পুরুষ মানুষের সংখ্যা হয়, তার চাইতে মায়েদের সংখ্যা বেশি। সবাই লক্ষ্য করুন, বিবেকানন্দ আপনাদের জন্য কি বলেছেন দেখুন। একজন ইংরেজ সাহেব বিবেকানন্দকে জিজ্ঞেস করেছিল, ভারতবর্ষের মেয়েরা হাতে হাত মেলায় না কেন? ভারতবর্ষের মেয়েরা নমস্কার করে, প্রণাম করে, হাতে হাত মেলায় না কেন? স্বামী বিবেকানন্দ ইংরেজ সাহেবকে জিজ্ঞেস করেছিল, আচ্ছা আপনাদের দেশের যিনি রানী, ইংরেজ সাহেবকে বলছে, আপনাদের দেশের যিনি রানী, তিনি কি হাতে হাত মেলায়? বলছে না, রানী কেন হাত মেলাবে? বিবেকানন্দ বলেছিল, আমাদের দেশের যত মা আছেন সবাই তো রানী, এরা কারোর সঙ্গে হাত মেলায় না, এরা নমস্কার করতে পারে। এই জন্য আপনারা আমার মা, যেমন মা ভক্তিমতী, আপনাদেরকে বারবার বলবো, আপনাদের সাজ পোশাক যেন ভালো হয়। আস্তে কীর্তন শুধু কীর্তন নয়, কীর্তন সমাজ পরিবর্তন বলে। আমি মায়েদেরকে বলবো, আপনাদের সাজ পোশাক যেন ভালো হয়। সিঁথিতে থাকবে সিঁদুর, হাতে থাকবে শাখা, কপালে থাকবে তিলক, চরণে থাকবে আলতা, মাথায় থাকবে কাপড়। রাস্তা দিয়ে যাবেন, যদি নামের ঝোলা থাকে আরো ভালো। রাস্তা দিয়ে যাবেন, কোন পুরুষ যদি আপনার মুখের দিকে চায়, ও আপনার পায়ের দিকে তাকাবে। এ তো মা নয়, এ তো ভগবতী মা, এ তো ভক্তিপূর্ণ মা। এই মাকে দেখা দরকার আছে। কিন্তু এমন এমন মেয়ে আছে যারা এমন খাটো পোশাক পরে চলে যায় রাস্তা দিয়ে, পুরুষ তার পায়ের দিকে তাকায় না, তার মুখের দিকে তাকায়। এই জন্য বারবার বলবো, হিন্দু সনাতন ধর্মের এই সমাজকে সুন্দর করতে গেলে পোশাকটাকে ভালো করুন। সবার কাছে নিবেদন রইল, যে যেখানে বসেছেন, পোশাকটাকে ভালো করুন। হ্যাঁ, আপনি বিউটি পার্লারে যান, কিন্তু চুলটা বেশি খাটো করবেন না। ইউ কাট, ভি কাট, ডব্লু কাট, সি কাট, গোষ্ঠীর পিন্ডি কাট, না কি বলছেন? না না, আপনাদের দিকে নয়, আমাদের দিকে জন্য বললাম। মানে কত রকমের কাট আছে আমার বাবারা জানেন। ন্যাড়া কাট, মানে কাটতে কাটতে ছোট হয়ে গেল। আমি আপনাদের তা বলছি না। আপনারা বিউটি পার্লারে যাবেন, মায়েদের সাজতে খুব ভালো লাগে, আপনারা সাজবেন। এমন আমার বাড়িতে কীর্তন করতে যাই, বাড়িতে বাসা থাকে, সেই বাড়ির মেয়েরা যখন সাজে, রংটা কালো, আয়নাতে কি পাউডার বোলানো ধুম, আবার এরকম এরকম করে, এরকম কত রকম করে আর কি। না না, আমি বলতে চাইছি, লক্ষ্মী নারায়ণকে জিজ্ঞেস করছে, স্বামী তুমি যে রংটা দিলে ওর পছন্দ হলো না, ও আবার চুনকাম করছে সাদা পাউডার দিয়ে। নারায়ণ বলছে, লক্ষ্মী যতই সাদা পাউডার দিয়ে চুনকাম করুক, ধুয়ে দিলে ওই রংটাই বেরিয়ে আসবে। ও লোক ঠকাতে বেরোচ্ছে। আমি আপনাদের বলতে চাই যে সমাজে আপনার ছেলে মেয়েদেরকে আস্তে আস্তে, যে যেখানে বসে আছেন, সমাজে, হ্যাঁ সমাজে কি করবেন, কীর্তনও করতে হবে, আবার কমিটির কথাও ভাবতে হবে। কারণ বহু কষ্ট করে করেছেন তো, কিছু মনে করবেন না। এই দিয়ে দেখা একটু পরে কিন্তু আমার কমিটির ভাইরা আপনাদের সামনে একটু হাত পাতবে। আপনাদের কাছে নিবেদন রইল, যে যেমন পারবেন নৈরাশ করবেন না।
কীর্তন থেকে উঠে যাবার পর পয়সা দেওয়ার জন্য ছুটে আসেন, একটা টাকা আমাকে দেবেন না। বারবার বললাম ওই টাকাটা কমিটিকে দিন, ওরা অনেক কিছু করিয়ে দেখে দিতে পারে। কারণ এখানকার কমিটি খুব ভালো লাগলো, এত সুন্দর প্যান্ডেল, এত সুন্দর মাইক, এত সুন্দর সেবার ব্যবস্থা সুন্দর পরিপূর্ণ করেছেন। এটা যেন দীর্ঘদিন ধরে সুন্দরভাবে চলতে থাকে, পরবর্তী প্রজন্ম করতে থাকে, তার জন্য আমরা প্রার্থনা করলাম। যদি কেউ দিতেও না পারেন একটু আশীর্বাদ করে দেবেন যেন অনুষ্ঠানটা চলে যেতে পারে। জোরে বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। শেষ কথাটা বলে দিই মা, শেষ কথাটা বলে দিই, যে এখানে বসেছেন একবারে মন দিয়ে শুনবেন। আপনার বাচ্চা মেয়েটা দোকানে যখন পোশাক কিনতে যাবেন, আপনি বাচ্চা মেয়েটার পোশাকটা যেন খাটো না হয় ছোট থেকে। আপনি ভাবছেন আমার ছোট বাচ্চা, একে খাটো পোশাকটা পরিয়ে দিই, কোনো অসুবিধা নেই। কিন্তু ওই মেয়েটার যখন 15 বছর বয়স হবে, তখন ওর বাবা মাকে ডাকবে না, নিজেই দেখবেন দোকানে গিয়ে কাটা পোশাক কিনছে। এমন পোশাক কিনে বাবার কাছে এসে দাঁড়াচ্ছে যে বাবার লজ্জাতে তার দিকে তাকাতে পারছে না। এমন মেয়েকে বাচ্চা অবস্থায় পোশাক কিনে দেবেন না। ওই মেয়ে যখন রাস্তা দিয়ে যাবে, পুরুষের লোভী চোখ তাকে কিডন্যাপ করে নিয়ে চলে যাবে, প্রশাসনকে দায়ী দেবেন, সমাজকে দোষ দেবেন, আপনি দোষ দেবেন না। মেয়ে যখন বাড়ি ফিরবে, মেয়েকে গালে চড় মারবেন, কোথায় ছিলি, হ্যাঁ কোথায় গিয়েছিলি তুই। মেয়েকে গালে চড়টা দেবার আগে নিজের গালে একটা চড় মারুন। আপনি ছোট থেকে মেয়েটাকে তৈরি করেছেন বলে মেয়েটার এই অবস্থা হয়েছে। তাই বারবার বলবো, সমাজ সুন্দর করুন, ভালো করুন, দেখবেন জীবন সুন্দর হবে। যারা যারা গুরু করেছেন একটু হাত তুলবেন, কারা কারা গুরু করেছেন। আমি জানি সবাই গুরু করেছেন, যারা করেন না তাদেরকে বলি। গু মানে কি, অন্ধকার। আর রু, এদিকে দিকে, গু মানে কি, অন্ধকার। রু মানে কি, আলো। যিনি অন্ধকার থেকে আলোর মধ্যে নিয়ে যান তিনি হচ্ছেন গুরু। রামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন গুরুকে জ্ঞানী হতে হবে। এদিকে রামকৃষ্ণ পরমহংসদেব বলছে গুরুকে জ্ঞানী হতে হবে। মন্ত্রে বলেন না ওম অজ্ঞান তিমিরান্ধস্য, তার মানে কি, গুরুদেবের জন্য বলা হয় অজ্ঞান তিমিরান্ধস্য মানে কি, মানে আমাদের ভেতরে যে অজ্ঞানের আধার আছে, গুরুদেব জ্ঞানের আলো দিয়ে অজ্ঞানতার অন্ধকার দূর করে। তা গুরু যদি জ্ঞানী না থাকে, তাহলে গুরু লোকের অজ্ঞানতা অন্ধকার দূর করবে কি করে। আপনি কোচবিহারে বড় বাজার থেকে একটা 50 টাকার জিনিস কিনবেন, তার জন্য 5 বার চিন্তা করছেন নেবেন কি নেবে না। রামকৃষ্ণদেব বলছেন যে গুরু যখন করবে তখন চিন্তা ভাবনা করে করবে, যাকে তাকে গুরু কিন্তু করবে না। এই জন্য বারবার বললাম, রামকৃষ্ণদেব আর বিবেকানন্দের কথা একটু বলি। হ্যাঁ, দক্ষিণেশ্বর কালী মন্দিরে গঙ্গার ঘাটে বিবেকানন্দ এবং রামকৃষ্ণ, তখন নাম বিবেকানন্দ হয়নি, তখন নাম ছিল নরেন, বসে আছে রামকৃষ্ণর পাশে। হঠাৎ নরেন বলছে, আচ্ছা ঠাকুর গুরু মন্ত্র নিতে গেলে দক্ষিণা দিতে হয়? বলে হ্যাঁ দিতে হয়। আচ্ছা আমি বলছিলাম কি, যে বইতে মন্ত্রটা লেখা আছে সেই বইটা বলে দিলে হয় না? আমি মন্ত্রটা মুখস্থ করে বলে দেবো তাহলে হবে? বলছে না না, বইতে বললেও পড়ে বললেও হয়, আর গুরুর কাছে নিলেও হয়। বই থেকে মন্ত্রটা যদি তুই পড়ে মুখস্থ করে বলিস তাতেও কাজ হবে, আর যদি গুরুর কাছে নিস তাতেও কাজ হবে। তবে তফাৎ আছে। কিরকম তফাৎ? নরেনকে রামকৃষ্ণদেব বলছে, দেখ তো গঙ্গাতে ওটা কি আসছে? বলে ডিঙ্গি নৌকা। এখান থেকে চন্দননগর যেতে কত সময় লাগবে? বলছে 4 ঘন্টা লাগবে। আচ্ছা ওর পেছনে কি আসছে? একটা স্টিমার আসছে, ওর সময় কত লাগবে? ওর মোটামুটি 1 ঘন্টা লাগবে। আচ্ছা স্টিমারটার সঙ্গে যদি ডিঙ্গি নৌকাটাকে বেঁধে দেওয়া হয়, তবে ডিঙ্গি নৌকার কত সময় লাগবে? বলে স্টিমারের যত সময় লাগবে ডিঙ্গি নৌকার তত সময় লাগবে। ওরে আমাদের দেহটা হলো ডিঙ্গি নৌকার মতো, আর গুরুদেবের দেহটা হচ্ছে স্টিমারের মতো। গুরুরূপী স্টিমারের সঙ্গে যদি দেহরূপী ডিঙ্গি নৌকাকে বেঁধে দেওয়া হয়, নেতাই গৌর হরিবল বলে তাড়াতাড়ি। এগুলো শুনবেন আস্তে, এগুলো শুনবেন, জীবনে চৈতন্য হবে, চেতনা লাভ হবে। শুনবেন মায়েরা, সবাই লক্ষ্য করুন। গুরু যারা করেছেন, শ্রীমদ্ ভাগবত গীতার 10ম স্কন্ধে পরিষ্কার করে লেখা আছে যে গুরুকে যে ভজনা না করে তার গোবিন্দ ভজনা বেকার হয়ে যায়। আপনারা যারা গুরুমন্ত্র নিয়েছেন, ব্রজে একটা কথা আছে, পানি পিও ছানকে আর গুরু করো জানকে। জল খাবে ছেনে আর গুরু করবে জেনে। যাকে তাকে গুরু কিন্তু করবে না, বেছে বেছে করবে। গুরুকে কি ত্যাগ করা যায়? বলে হ্যাঁ। গুরু মন্ত্র নেবার পর যদি গুরুর স্বভাব খারাপ থাকে, যদি আমার ঠিক মন না লাগে, আমি গুরুকে ত্যাগ করতে পারি। যদি গুরুকে আমার পছন্দ না হয়, রামকৃষ্ণদেব বলছে ত্যাগ করা যায়। কিন্তু সবাই লক্ষ্য করুন, যে যেখানে আছেন, গুরুমন্ত্র যদি গুরুমন্ত্র নিয়েছেন, গুরুমন্ত্র জপ করবার আগে গুরু বিনা যে জন গোবিন্দ ভজে সে পাপী নরকেতে মজে।
অনেকে বসলো গুরু মন্ত্র ভজন করে নিল না, আগে গুরুকে স্মরণ করতে হয়, তবে গোবিন্দ ভজন করতে হয়। যে গুরু আপনাকে মন্ত্র দিয়েছে আগে তাকে স্মরণ করবেন চুপচাপ মনে মনে, তারপর গোবিন্দ ভজন করবেন, তাতে লাভ আছে। শাস্ত্র বলেছে গুরু বিনা যে জন গোবিন্দ ভজে সে পাপী নরকেতে ভজে। এইবার সবাই লক্ষ্য করুন, গুরুর একটা সুন্দর তত্ত্ব আছে, সেটা হচ্ছে আপনি বাড়িতে রাধা কৃষ্ণ রাখবেন মূর্তি, তার নিচে গুরুর ছবি রাখতে হবে। অনেকের বাড়ি গিয়ে দেখেছি রাধাকৃষ্ণের মূর্তি রয়েছে, তার পাশে গুরুর ছবিটা রেখে দিয়েছে, ভুল করেছেন। রাধাকৃষ্ণের ছবি সবচেয়ে উপরে, তার নিচে দেবদেবী, তার নিচে গুরু থাকবে। গোবিন্দের চরণে তুলসী পত্র দেবেন, রাধারানীর হাতে তুলসী পত্র দেবেন, কিন্তু আপনি গুরুদেবের পক্ষে তুলসী পত্র দেবেন, পায়ে কোনোদিন দেবেন না, চন্দন মাখিয়ে দেবেন। এগুলো জানার বিষয়, না জানলে গোটা সংসারে যা কিছু করছেন সব তো ভুল করে করে যাচ্ছেন। ঠিকটাকে জানার জন্যই তো হরিবাসরে আসা, বহু ভক্তের সমাগমে জানতে হবে যে কিভাবে আমরা গুরু মন্ত্র জপ করব। মায়েরা সবাই লক্ষ্য করব, গুরু যখন আপনার বাড়ি আসবে তখন আপনার জন্য কিছু নিয়ে আসবে। শাস্ত্র বলছে গুরু যখন আপনাকে মন্ত্র দিল, নিজের ছেলে মেয়েকে যেমন ভালোবাসে আপনাকে তদ্রূপ ভালোবাসতে হবে, তবে তিনি পাকা গুরু। নিজের ছেলে মেয়ের বেলায় আমি বহু চিন্তা করলাম, আর যাকে মন্ত্র দিলাম সেও তো ছেলে মেয়ে, তার জন্য চিন্তা করলাম না, ও গুরুর কোনো গুরুত্ব থাকবে না। এই জন্য জেনে রাখুন, গুরুদেব যখন মন্ত্র দেবে নিজের ছেলে মেয়েকে যেমন ভালোবাসবে আপনাকে তেমন ভালোবাসবে। প্রমাণ কি? ধরুন গুরুদেবের মেয়ের বাড়ি নিউ কোচবিহারে, ধরে নিন গুরুদেব তার মেয়ের বাড়ি গেল, এক প্যাকেট মিষ্টি নিয়ে গেল, কিন্তু গুরুদেব যখন আপনার বাড়ি এলো তখন খালি হাতে এলো, তার মানে আপনি বুঝে নেবেন ও যেমন ওর মেয়েকে ভালোবাসতে পেরেছে আপনাকে সেরকম মেয়ে রূপে ভালোবাসতে পারে নাই। যদি ভালোবাসতে পারতো তাহলে আপনার বাড়িতে এক প্যাকেট মিষ্টি নিয়ে আসতো। গুরু খালি হাতে আসবে না। আপনারা কি ভাবছেন খালি হাতে আসবে আর থলি ভর্তি করে যাবে? না, এই নিয়ম নয়। এই জন্য বারবার বলি, সব গুরু কিন্তু করা যাবে না, গুরু থেকে সাবধান থাকবেন। আমি যখন কীর্তন করতে এলাম রাত্রিবেলায়, আবার সকালে যখন একবার এই পথ দিয়ে আমি পেরিয়ে গেছি, তখন একটা বাচ্চা ছেলে একটা খুঁটিকে ধরে বনবন 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 করে ঘুরছে, এত জোরে ঘুরছে, ওর মা এসে বলছে মারবো থাপড়, সরে যা সরে যা, কিন্তু ঘুরেই যাচ্ছে, পড়ে যাবে এখন। কিন্তু ছেলে পড়ছে না, কেন বলুন তো? ও যে খুঁটিটাকে আশ্রয় করে ধরে আছে, ওর পড়বার ভয় নাই। সংসারে যদি গুরুরূপী খুঁটিকে ধরতে পারেন আর গোবিন্দ ভজন করতে পারেন, আপনার আবার ভয় কি আছে? এইদিকে এইদিকে এইদিকে। এবং তাও দেখবেন যখন প্রচন্ড নদীতে জলের স্রোত থাকে, একটা হাতি দেখবেন জলের স্রোতের মুখে যেতে পারবে না, কিন্তু একটা পুঁটি মাছ দেখবেন কিলবিল 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 করে চলে যাবে। কেন বলুন তো? পুঁটি মাছ জলকে আশ্রয় করেছে, তাই জলের মধ্যে দিব্যি আছে, আর হাতি আশ্রয় করতে পারে নাই, তাই নেই। এমন গুরু যেন না হয়। গুরুতত্ত্বের কথা বলতে বলতে একটা শেষ কথা বলি, এই যে এমন গুরু যেন না হয়। বলে কেমন গুরু? একটু প্রমাণ দেখুন। আমার বাড়ির পাশে একজন গুরু দেব এসছেন একটা মেয়ের কাছে, তাকে মন্ত্র দিয়েছে 1 বছর আগে। এসে বলছে মা এলাম। দেখুন আপনার বাড়িতে গুরুদেব আসবে, আপনি চরণ ধুয়ে দেবেন? জোরে বলুন হ্যাঁ না ধুয়ে দেবেন না? আচ্ছা, যেই না চরণটা ধুয়ে দিয়েছে মা, ধুয়ে দেওয়ার পরে প্রণাম টনাম করেছে, ধূপ দীপ দেখিয়েছে, তারপর বলছে বাবা একটু জল সেবা করুন। তোর গুরুদেব বলছে তোদের হাতে এখন সেবা করবো না, এখন তো সেবা টেবা করার অধিকার এখনো হয় নাই। বলছে 1 বছর মন্ত্র নেওয়া হলো, আমি আপনার চরণ সেবা করবো, আপনার সেবা করাতে পারবো না? বলছে না। বলছে আপনি তো গুরু মন্ত্র দেবার আগে বললেন যতক্ষণ না গুরু মন্ত্র না নেওয়া হবে ততক্ষণ গোবিন্দের সেবা করা যাবে না। তা গোবিন্দ যদি আমার হাতে সেবা নেয় আপনি নেবেন না কেন? যেই না বলেছে অত কথায় কাজ নেই, তোর হাতে আমি জল সেবা করবো না, তখন মেয়েটি কত চালাক দেখুন। আমি চুপচাপ বসে দেখছি, মেয়েটি কত চালাক। একটা মিনারেলস ওয়াটারের বোতল দিয়ে বলছে গুরু বাবা এই জলটা দিলে হবে? এই জলটা? বলছে হ্যাঁ, এতে কোনো অসুবিধা নেই। বলছে আমি পরিষ্কার পরিচ্ছন্ন হাত দিয়ে জল খাওয়াতাম আপনাকে, সেটি আপনি খেলেন না। এই বোতলে যে লোকটা জল ভরেছে ওটা কোন জাতের লোক আপনি কি করে জানলেন? জোরে বলুন ঠিক কিনা? বলছে এই যে বোতলে জলটা ভরা হয়েছে, এই বোতলের যে লোকটা জল ভরেছে ওই লোকটা কোন? আচ্ছা, ও যে পায়খানা কাপড়ে ভরে নেয় আপনি কি করে জানলেন? সঙ্গে সঙ্গে গুরুদেব এই যে এত কথায় কাজ নেই, তোর বাড়িতে কিছু এক কাজ কর, গ্যাস সিলিন্ডারটা দিয়ে আমি নিজে রান্না করে খাবো। মেয়েটি তখন বলছে তাতেও বিপদ আছে। বলে কেন? গতকাল এতে যে মাছ মাংস রান্না হয় নাই তুমি কি করে জানলে? বলে দরকার নেই, সামান্য মুড়ি দিয়ে দে, মুড়ি খেয়ে নেবো।
তখন মেয়েটি বলছে এতে আরো বিপদ আছে। বলে কেন? মুড়ির কলে গিয়ে দেখেছেন? বলে যায় নাই। বলে একবার গিয়ে দেখবেন। বলে কেন? যত না হাতে নাড়াচাড়া হয় তত পায়ে নাড়াচাড়া হয়, আপনি খাবেন কি করে? আমি আপনাদের বলতে চাই, যে যেখানে বসে আছেন, গুরু যদি করতে হয় তাহলে পাকা গুরু করবেন, কাঁচা কিন্তু কেউ করবেন না। তাই গুরুদেবের চরণে কেঁদে কেঁদে বলতাম, আমার জীর্ণ দেহটা তোমার চরণে দিলাম, তুমি ওই পারে পৌঁছানোর ব্যবস্থা করে দাও। ধৈর্য যার ভগবান তার। একজন মা যদি কীর্তন শুনতে সে ছটফট ছটফট করে, তার বাচ্চাকে যখন পড়তে বসায়, বাচ্চাকে কি বলবে? তোর খালি চঞ্চলতা, ছটফট ছটফট, স্থির করতে পারিস না। বাচ্চা কিন্তু মাকে বলবে, তুমি তো কীর্তন শুনতে গিয়ে খালি এদিক ওদিক করছিলে, তোমারই মন শান্তি নেই, আমাকে শান্তি দিচ্ছ কেন? অনুকূল ঠাকুর পরম প্রেমময় বলেছেন, কি বলেছেন? আগে নিজে ব্যবহার করবে, তবে অপরকে শেখাবে। মহাপ্রভু বলেছেন, আপনি আচরি ধর্ম অপরে শেখাই, আপনি না আচরিলে অপরে শেখান। আগে নিজে আচরণ করুন। 100 জন্ম গৌর বলে কাঁদবো, তারপর এ থেকে কি শিক্ষা হলো? এর থেকে শিক্ষা হলো ধৈর্য যার ভগবান তার। মন মানা মদ ভক্ত। তুমি কিছু দিতে পারো না পারো, ভগবানের চরণে নিজের মনটাকে দাও। টাকা পয়সা আনতে পারো নি, অসুবিধা নেই, তোমার মনটা গোবিন্দের চরণে দাও, দেখবে তোমার লাভ আছে। সুন্দর কথাগুলো শুনলেন। কুরুক্ষেত্রের যুদ্ধের দিকে তাকান। পঞ্চপাণ্ডবের দাদা যুধিষ্ঠির স্থির ব্যক্তি ছিলেন, ঠান্ডা মানুষ ছিলেন, উনি ভগবান পেলেন। আর 100 ভাইয়ের দাদা দুর্যোধন চঞ্চল ছিলেন, উনি ভগবান হন। 3 ঘন্টার কীর্তন শুনতেছে, যদি কেউ ছটফট ছটফট করে, ও তো গোবিন্দ কৃপা পাবার কোনো চান্স নেই। যিনি স্থির মনে স্থির চিত্তে গোবিন্দের কথা শুনতে পারে, তার বড় লাভ হতে পারে। মুকুন্দ, তুমি কাঁদছো? হ্যাঁ প্রভু, আমি কাঁদছি। এসো। আমি তো সব সইতে পারি, ভক্তির চোখের জল সইতে পারি না। মহাপ্রভু দেখলো মুকুন্দ খুব কাঁদছে, তাকে কৃপা করেনি, 100 বছর পর কৃপা পাবে। মুকুন্দ খুব কাঁদছে। মহাপ্রভু তাতি বললো, এসো তোমার মাথায় একটু হাত বুলিয়ে দিই। তুমি কাঁদছো? হ্যাঁ প্রভু, আমার ভাইকে আমি টেনে নিয়ে এলাম, আমি কৃপা পাবো, ও কৃপা পাবে। ও পেলো, আমি পাবো না, 100 বছর কৃপা পাবো না, তাই কাঁদছি। মুকুন্দ, তুমি কেঁদো না। বলে কেন? শোনো, বনের মধ্যে বড় বড় গাছগুলো ছোট ছোট গাছগুলোকে ঝড়ঝঞ্ঝা থেকে রক্ষা করে। আমার কীর্তনটা হচ্ছে বাস্তবের সঙ্গে মিল আছে, মিলিয়ে দেখবেন। যতগুলো কথা আমি বলবো, প্রত্যেকটি কথা শাস্ত্রের সঙ্গে বাস্তবের প্রত্যেকটি মিল আছে। একটা বনের মধ্যে যেমন বড় বড় গাছ ছোট ছোট গাছগুলোকে ঝড়ঝঞ্ঝা থেকে রক্ষা করে, একটা সংসারের বড় ভাই আর বড় বউ, তার দায়িত্ব সব চাইতে বেশি। এটা আমার কথা নয়, মহাপ্রভুর কথা। এই সংসারে যারা বড় ভাই বড় বউ হয়, তাদেরকে অনেক ঝড় সামলাতে হয়, তবু তারা মা বাবার ভূমিকা পালন করে। হ্যাঁ গো, তুমি যদি তোমার 2 ভাই মিলে যদি কীর্তন করতে চলে এসো, তাহলে সবাই তো না খেয়ে মরবে তোমাদের বাড়িতে, কেউ তো হরিনাম করবে না। তাই তোমাকে পাঠিয়ে দিলাম শ্রীখণ্ডে, আর আমার কাছে তোমার ভাইকে রাখলাম। তবে মুকুন্দ, তুমি তো কবিরাজি চিকিৎসা করো, তোমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলাম, তুমি কাল থেকে বাড়ি গিয়ে যাকে চিকিৎসা করবে তারই রোগ ভালো হয়ে যাবে। এখানে একটা সুন্দর কথা আছে, ঈশ্বরের আশীর্বাদ যদি কারো উপরে থাকে বাবা, কেউ তাকে সরাতে পারে না। আমি বর্ধমান থেকে, আমরা 7 জন বন্ধু মিলে ইংরেজিতে MA করেছিলাম, কিন্তু তার মধ্যে 6 জন কিন্তু স্কুলের শিক্ষক, কেউ কেউ প্রফেসরও আছে। 4 জন মেয়ে, 3 জন ছেলে। আমি ওদের মধ্যে ভালো র্যাঙ্কে ছিলাম, কিন্তু আমি ওই জায়গায় গেলাম না। ওরা চাকরি পাবার পর আমাকে বলল, বন্ধু তুই তো কীর্তন করে নিলি, আর আমরা সরকারি চাকরি করলাম। বললাম, ভাই তত সরকারের চাকর হলি, আর আমি এমন একজনের চাকর হলাম যার জন্য এত এত সাধুগুরু বৈষ্ণবের কৃপা হলো। আমি তাদেরকে বলেছিলাম, স্বামী বিবেকানন্দ বলেছেন, এদিকে স্বামী বিবেকানন্দ বলেছেন, হোয়ার দেয়ার ইজ ল্যাম্প, মায়েরা, যেখানে আলো থাকে, হ্যাঁ, ল্যাম্প যেমন আলো ছাড়া, যেমন তেল ছাড়া যেমন আলো জ্বলে না, ভগবান ছাড়া মানুষ কিন্তু বাঁচতে পারে না। মায়েরা, ভগবান ছাড়া কিন্তু মানুষ বাঁচতে পারে না, ভগবানকে সঙ্গে নিয়ে রাখতে হবে। বিখ্যাত বিজ্ঞানী আইনস্টাইন জীবনে কোনোদিন আমিষ খায় নাই, চিরকাল নিরামিষ খেয়েছে, অথচ আমাদের বাচ্চাগুলোকে গোচরে গোচরে খাওয়ায়। কি বলি, আমিষ খা, বুদ্ধি হবে না তোর। আইনস্টাইনকে দিকে তাকায়।
আরে আমিষ খান হলে তো শক্তি হবে না। আপনি তাকান বিরাট কোহলি এবং তার স্ত্রী অনুষ্কা। বিরাট কোহলি বিখ্যাত ব্যাটসম্যান, ভারতবর্ষ নয় সারা পৃথিবীর রানে সবচাইতে বেশি, কিন্তু লক্ষ্য করুন চিরকাল নিরামিষ খেয়েছে, আমিষ খায় নাই, অথচ ব্যাটের পর ব্যাট 6 মেরেছে। আপনারা তুলসীর মালা নিতে লজ্জা করেন, হরিনাম শুনতে লজ্জা করেন, একটু চাকরি পেয়ে গেলে হরিকে ভুলে যায়। বিরাট কোহলি এবং অনুষ্কা প্রেমানন্দ মহারাজের কাছে বৃন্দাবনে চরণে পড়ে আছে, কয়েকদিন আগে তুলসীর মালা গ্রহণ করেছে। যার নাকি দেশে দেশে একটা করে বাড়ি আছে, এত টাকার মালিক, সে বুঝতে পেরেছে গাড়ি টাকা পয়সা সব এখানেই রয়ে যাবে, গোবিন্দের চরণ ছাড়া কোনো উপায় না। এই জন্য বারবার বলবো, হিন্দু সনাতন ধর্মের প্রত্যেকটি মানুষের কাছে আমি গর্ব করে বলবো, আমি হিন্দু, আমি সনাতন ধর্মের মানুষ। এই যে এখানকার কমিটি বা বিভিন্ন জায়গার কমিটিরা কৃষ্ণ নাম করাচ্ছেন, সনাতন ধর্মকে প্রচার করছেন, সনাতন ধর্মকে উজ্জীবিত করছেন, এদের পাশে আসুন, এদের সাহায্য করুন, দেখবেন অনেক অনেক সুন্দর সমাজ গঠিত হবে, আমাদের সন্তানরা ভালো হয়ে যাবে। বিখ্যাত বিজ্ঞানী আইজ্যাক নিউটন, তিনিও ভগবানকে বিশ্বাস করতেন। যারা বড় বড় পণ্ডিত আছেন তাদের দিকে তাকাবেন, সবাই কিন্তু কৃষ্ণ ভজন করেন, কিন্তু গোপনে জানতে দেন না। উঁচু দরের মানুষ কৃষ্ণ ভজন করে, নিচু দরের মানুষ কৃষ্ণ ভজন করে, মাঝখানে যে পড়ে যায় তার এদিক না ওদিক, কোন দিকে যাবো খুঁজে পাবে না। আমি একবার অ্যাপেলো চেন্নাই চিকিৎসা করাতে গেছিলাম। আমাকে যিনি চিকিৎসা করছিলেন 10 বছর আগে, পশ্চিমবাংলায় এখানে কোথাও পেলাম না, ওখানে গেলাম চেন্নাইয়ে, তখন উনি আমাকে বললেন, ওনার টেবিলে দেখতে পেলাম যীশু খ্রিস্টের একটা মূর্তি, ফুল দেওয়া আছে। আবার বাঙালি ডাক্তারকে একজনকে দেখালাম, ওনার টেবিলে দেখলাম কৃষ্ণ গোপাল বসে আছে, তুলসী পত্র দিয়েছে, বাতাসা দিয়েছে। আমি বললাম, স্যার এত বড় ডাক্তার আপনারা, কৃষ্ণকে আপনারা পুজো করেন? বলছে, আমি আমেরিকা ফেরত হই আর লন্ডন ফেরত হই, চেন্নাইয়ে চান্স পাই, লোকে বড় ডাক্তার বলে, কিন্তু গোবিন্দের কৃপা না থাকলে চিকিৎসা করবো কি করে? এরাই তো শিখিয়ে দিয়ে যায়, এরাই তো শিখিয়ে দিয়ে যায় আমাদেরকে, দেখে শেখো, কৃষ্ণ নাম করতে হবে। বারবার আপনাদের সামনে প্রদীপ পালের বিনতি রইল, হরি ভক্ত হন, কৃষ্ণ ভক্ত হন, বাড়ি বাড়ি ছেলেদের কৃষ্ণ ভক্ত তৈরি করুন, দেখবেন শান্তির নীড় তৈরি হবে। সকাল ভোরবেলায় যার বাড়িতে মঙ্গল আরতি কীর্তন হয়, ওটাই তো আশ্রম, ওটাই তো বৃন্দাবন। আবার কারো কারো বাড়িতে সকালবেলা থেকে ঝগড়া শুরু হয়ে যায়, ওটা তো জঙ্গল। ওই জঙ্গলের দিকে যাবেন না, আপনি বাড়িটাকে বৃন্দাবন তৈরি করুন, দেখুন জীবন আপনার সুন্দর হবে। কথাগুলো শুনবেন। মুকুন্দ বলছে, মুকুন্দ তোমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলাম, তুমি কাল থেকে বাড়ি গিয়ে যাকে চিকিৎসা করবে তারই রোগ ভালো হয়ে যাবে। তবে মুকুন্দ তুমি বাড়ি গিয়ে তোমার একটা কাজ আছে, তুমি একটা গোপীনাথের মন্দির তৈরি করো, জীবের দ্বারে হরিনাম দাও, আর গরিবের চিকিৎসা করো, তবে বড় লোকের চিকিৎসা করো না। ও মুকুন্দ, তোমার মাথায় হাত দিয়ে বললাম, কাল থেকে তুমি যাকেই চিকিৎসা করবে তোমার রোগ ভালো হয়ে যাবে। মায়েরা, আপনারা যারা কীর্তন শুনছেন, বাবারা কীর্তন শুনছেন, মহাপ্রভুর আশীর্বাদ কিন্তু অজান্তে আপনাদের মাথায় পড়ছে, আপনারা বুঝতেই পারছেন না। কানে যত শুনবেন, মহাপ্রভু বলেছেন শুনিতে শুনিতে কেহ, যত শুনবেন তত আপনার কৃপা। এই জন্য মহাপ্রভু বলেছেন, শোনো, যত বড় শোনো, দেখবে লাভ আছে। ও মুকুন্দ, দেরি করো না, যাও ফিরে যাও শ্রীখণ্ডে, ফিরে যাও, ফিরে যাও শ্রীখণ্ডে, ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও শ্রীখণ্ডে, ফিরে যাও, ফিরে যাও শ্রীখণ্ডে, ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও শ্রীখণ্ডে, ফিরে যাও, ফিরে যাও, 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 ফিরে যাও, ফিরে যাও। ধনী মায়েরা, ওরা ধনী সবাই।
তুমি দাঁড়ে দাঁড়ে গিয়া চরণে ধরিয়া 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 হরি নাম বীরা দাঁড়ে দাঁড়ে গিয়া চরণে ধরিয়া হরে রাম বিনা ফিরে যাও শিখণ্ডে ফিরে যাও ফিরে যাও ফিরে যাও শিখণ্ডে ফিরে এই যে মহাপ্রভুর আজ্ঞা পাইয়া মুকুন্দ চলিলা মুকুন্দ চলিলা মহাপ্রভুর আজ্ঞা পাইয়া মুকুন্দ চলিয়া মুকুন্দ চলিলা মহাপ্রভুর আজ্ঞা পাইয়া মুকুন্দ চলিলা মুকুন্দ চলিলা ওই আমার মহাপ্রভুর আজ্ঞা পাইয়া মুকুন্দ চলিলা মুকুন্দ চলিলা মহাপ্রভুর আজ্ঞা পাইয়া মুকুন্দ চলিলা মুকুন্দ চলিলা মহাপ্রভুর আজ্ঞা পাইয়া মুকুন্দ চলিলা মুকুন্দ চলিলা আবার শ্রীখণ্ড গ্রামেতে আদি শ্রীখণ্ড গ্রামেতে আসি শ্রীখণ্ড গ্রামেতে আদি আসি শ্রীখণ্ড গ্রামেতে আসি উপনীত হইলা উপনীত হইলা শ্রীখণ্ড গ্রামেতে আসি উপনীত হইয়া উপনীত হইয়া বল বল হরি বল 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 হরি বল 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 হরি বল 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 সবাই মিলে হাত তুলে বলুন গোপীনাথ জিউ কি গোপীনাথ জিউ কি গোপীনাথ জিউ কি ভগবান আমরা দেখুন কৃষ্ণ মন্ত্রে সবাই দীক্ষিত হয়েছে জোরে বলুন হ্যাঁ না না যারা বৈষ্ণব ভক্ত তারা কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত হয়েছে আমার একটা প্রশ্ন আপনাদের কাছে রইল যে কৃষ্ণ কোন মন্ত্রে দীক্ষিত হয়েছে এই যে আমরা সবাই ভগবান শ্রীকৃষ্ণের নামে দীক্ষিত হয়েছি তাই তো মন্ত্রে জোরে বলুন হ্যাঁ না না কিন্তু কৃষ্ণ কোন মন্ত্রে দীক্ষিত হয়েছে এই প্রশ্ন কিন্তু আপনাদের কাছে রইল এক নম্বর আমি যদি শেষ পর্যন্ত সময় কুলোতে পারি দিয়ে যাব নইলে মোবাইল নাম্বারটা দেব ফোন করে নেবেন বলে দেবো এক দুই নম্বর মেয়েরা বিয়ের পরে বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি যায় কিন্তু একটা জিনিস মেয়েরা বাপের বাড়িতে চিরকাল ফেলে যায় ওটা নিয়ে যেতে পারে না ওই জিনিসটা কি মায়া নয় শ্বশুর বাড়িতে মায়া থাকে না নাকি বাবা রে গদ গদ হয়ে যায় এইদিকে তাকাবেন তাহলে মায়া নয় দিতে দিলাম একটা প্রশ্ন করলাম রাম রাবণের যখন যুদ্ধ হয়েছিল মায়েরা রাবণ যখন মৃত্যুর সঙ্গে লড়াই করছে লক্ষণ তখন রাবণকে একবার শেষ দেখা দেখতে গেল আর রাবণ লক্ষণকে দেখার সঙ্গে সঙ্গে বলছে এসো ভাই বসো জামাই কেমন আছো বেআই মশাই খুব যুক্তির উত্তর আছে কিন্তু এসো ভাই বসো জামাই কেমন আছো বেআই মশাই একদিকে ভাইও বলছে একদিকে জামাইও বলছে একদিকে বেআইও বলছে এই তিনটি সম্পর্ক কোথা থেকে এলো এটা আপনাদের ভাববার সময় দিলাম আমি 15 বছর পর একবার আসবো আপনাদের কাছে জেনে যাবো আর কি হরে কৃষ্ণ দেখবো আপনারা পারেন কি জেনে বলুন রাধা রানী কি শ্যাম সুন্দর কি মদন মোহন কি না না জয়টা এমন ভাবে বলছেন যেন একবার 3-4 দিন খান নাই বলতে জেনে বলুন রাধা রানী কি এই তো বেড়েছে আরো বাড়বে মনে হচ্ছে শ্যাম সুন্দর কি হ্যাঁ মদন মোহন কি হরিবাসর কি সাধুগুরু বৈষ্ণব কি ঠান্ডা লাগছে কি না পরীক্ষা করে দেখলাম আপনারা কেমন ডুবে গেছেন একবার জোরে বল রাধা রানী কি শ্যাম সুন্দর কি এত জোরে দেবেন যেমন কোচবিহার রেল স্টেশন পর্যন্ত যায় রাধা রানী কি শ্যাম সুন্দর কি मदन मोहन की हरिवास और की साधु गुरु वैष्णव की प्रेम से बोलो निताय गौर हरि 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 बेश 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 এই দিকে মায়ের আস্তে আস্তে নাম সত্য আমরা মিথ্যা নাম সত্য ভগবান সত্য আমরা মিথ্যা আজকে কোচবিহারে আপনার জন্ম হয়েছে
এখানে ছেলে পেয়েছেন, মেয়ে পেয়েছেন, স্ত্রী পুত্র কন্যা পেয়েছেন। এখানে যখন আপনি মারা যাবেন, আপনার জন্ম হবে বীরভূমে। ওখানে আপনি আলাদা স্ত্রী পুত্র কন্যা সংসার পেলেন। ওখানে আপনি মারা গেলেন, আবার আপনি একটা নতুন সংসার পেলেন আমেরিকাতে। ওখানে স্ত্রী পুত্র কন্যা সব পেলেন। আবার আমেরিকা থেকে আপনি চলেন আসামে, ওখানে স্ত্রী পুত্র কন্যা সন্তান আলাদা পেলেন। যতবার জন্ম হবে ততবার পরিবার, স্ত্রী পুত্র কন্যা সব আলাদা পাবেন। ভগবান কি আলাদা পাবেন? যদি বলব জন্মে জন্মে আমরা আলাদা আলাদা হব, কিন্তু ভগবান আলাদা হবে না। তাই তো পণ্ডিত বললেন হরিনাম সত্য, গুরু নাম সত্য। হরিনাম যদি করতে পারো এটাই সত্য, আর গুরু নামটা সত্য। হরিনাম সত্য, গুরু নাম সত্য, সম্বল করো রে পথের সঙ্গ। হরিনাম সত্য, গুরু নাম সত্য, সম্বল করো রে পথের সঙ্গ। হরিনাম সত্য, গুরু নাম সত্য, সম্বল করো রে পথের সঙ্গ। হরিনাম সত্য, গুরু নাম সত্য, সম্বল করো রে পথের সঙ্গ। একাই এসেছো ভাবে একাই তো যেতে হবে। একাই শিশু হবে, একাই তো যেতে হবে। একাই এসেছো ভাবে একাই তো যেতে হবে। একাই এসেছো হবে, একাই তো যেতে হবে। সঙ্গে সাথী কেউ হবে না তো আর। হরিনাম সত্য, গুরু নাম সত্য, সম্বল করো রে পথের সঙ্গ। হরিনাম সত্য, গুরু নাম সত্য, সম্বল করো রে পথের সঙ্গ। হরিনাম সত্য, গুরু নাম আপন আপন গুরুদেব কি, আপন আপন গুরুদেব কি, আপন আপন গুরুদেব কি। আচ্ছা, আমরা লীলাতে প্রবেশ করব। সবাই মিলে হাত তুলে একবার এই গানটা গাইতে গাইতে সবাই মিলে। মহাপ্রভু বলেছেন 10-5 সবে মিলে দাঁড়াতে বসিয়া কীর্তন করো সবে হাতে তালি দিয়া। এটা মহাপ্রভুর কথা। সবাই মিলে হাত তালি দিয়ে কীর্তন করবেন একসঙ্গে সবাই মিলে। কিন্তু 10-5 সবে মিলে দাঁড়াতে বসিয়া কীর্তন করো সবে হাতে তালি দিয়া। সবাই হাত তুলুন, যারা আছে তিনি তুলবেন একসঙ্গে 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 সবাই মিলে। হরি হরয়ে নম কৃষ্ণ। এটা কিন্তু চৈতন্য চরিতামৃতে পরিষ্কার লেখা আছে। 10-5 সবে মিলে দাঁড়াতে বসিয়া কীর্তন করো সবে হাতে তালি দিয়া। মুসলিম সমাজে শিক্ষা দেওয়ার জন্য মাদ্রাসা আছে, আবার দেখবেন চার্চ গির্জা আছে খ্রিস্টানদের জন্য, কিন্তু আমাদের কোথায় আছে? মহাপ্রভু এটাকে একটা হরিনামে শিক্ষার স্কুল করেছেন। এখানে হাত তালি দিয়ে কীর্তন করবেন, সবাই মিলে আসবেন হাত তুলে। হরি হরয়ে নম কৃষ্ণ একসঙ্গে। হরি হরয়ে নম কৃষ্ণ যাদব ভাই হরয়ে নম কৃষ্ণ, হরি হরয়ে নম কৃষ্ণ যাদব ভাই নম। হরি হরি হরয়ে নম কৃষ্ণ যাদব ভাই নম। যাদবাই মাধবাই কেশবাই নম। ও যে যাদবাই মাধবাই কেশবাই নম। এই যে ভাবছেন, কেউ ভাবছে প্রদীপ পাল দেখতে পাচ্ছে না, একজন কিন্তু দেখছে আপনি তুলছেন কি না তুলছেন। আপনার ভেতরে কি হচ্ছে প্রদীপ পাল দেখতে পাচ্ছেন, একজন দেখতে পাচ্ছে অন্তর্যামী ভগবান। তিনি আপনার ভেতরে সব খবর জানেন। যতক্ষণ এসছেন হরির প্রতি মতি দিন এবং একসঙ্গে হাত তুলে একবার আনন্দ করে হরি হরয়ে নম কৃষ্ণ যাদবাই হরি হরি হরয়ে নম কৃষ্ণ যাদবাই নম। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবাই নম। যাদবাই মাধবাই কেশবাই নম। ও যে যাদবাই মাধবাই কেশবাই নম। আপনাদের এখানে তাও ফুর্তি দেখলাম, কি সুন্দর তালি দিচ্ছেন। দুয়ার জায়গাতে আবার এত কুঁড়ে তালি দিতে কষ্ট হয়। হরি হরয়ে নম কৃষ্ণ কি ভক্তি। আবার অনেকে আবার তালিও দিতে পারে না। হরি হরয়ে নম কৃষ্ণ মানে দুজন গালে হাত দিয়েছে বলে বললাম। আপনাদের মধ্যে দুজন কিন্তু এরকম আছে, ও ঘরের কথা ভাবছে। হাত তুলুন একসঙ্গে। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবাই নম। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবাই নম। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবাই নম। যাদবাই
যাদবাইকে সবাই নম ওই যে যাদবাই মাধবাইকে সবাই নম ওই যে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন ওই যে গিরিধারী গোপীনাথী মদন মোহন ওই যে গিরিধারী গোপীনাথী মদন মোহন আপনাদের আসরে সবকিছু ভালো লাগলো, একটা জিনিস খারাপ লাগলো। আস্তে আস্তে আপনাদের আসরে সব ভালো লাগলো, একটা জিনিস খারাপ লাগলো, বলবো না, বাদ দিয়ে দেবো। না বলাটাই ভালো। আমি তো না বলে যাব না, বলবার জন্যই তো এসেছি। আমি বলবো তারপর যাব। এই যে দেখান, আমি বলতে যাচ্ছি আপনাদের আসলে সব ভালো লাগলো কোনটা বলুন তো? সবাই মিলে তালি দিচ্ছেন খুব সুন্দর করে, হরি হরয় নম কৃষ্ণ যাদব কৃষ্ণ তালি দিচ্ছেন ভক্তি করে, এটা আমার খুব ভালো লাগলো। আর খারাপ লাগলো কোনটা? আপনারা দেখেন না, আমি দেখলাম আপনাদের পাশাপাশি আছে দুই চারজন হরি হরয় নম কৃষ্ণ কি ভদ্রলোকের মতো দাঁড়িয়ে আছে। এদের জন্য সনাতন না না, এই যে এমনি করে ছিল না, আমি বলেছেন নামিয়ে দিয়েছি, কিন্তু সব নামিয়ে দিয়েছি। না না, আরে বাবা হাত আছে, হাত তালি দিন, পরের জন্মের হাত পাওয়া যাবে না যদি না দেন তালি। হাত তুলুন। হরি হরয় নম কৃষ্ণ যাদবাই নম হরি হরি হরয় নম কৃষ্ণ যাদবাই নম যাদবাই মাধবাইকে সবাই নম ও যে যাদবাই মাধবাইকে সবাই ও যে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন ও যে গিরিধারী গোপীনাথী মদন মোহন ও যে গিরিধারী গোপীনাথী মদন মোহন। এদেরটা বন্ধ করলাম, আপনাদেরটা নেব বলে। দেখি আজকে হরিবাসরে কি সুন্দর জোরে গাইতে পারেন, সবাই মিলে গাইবেন, কিন্তু এটা সবাই গাইতে পারেন। আমার সঙ্গে বলুন হরে কৃষ্ণ জোরে, হরে কৃষ্ণ বাহ কৃষ্ণ কৃষ্ণ বাহ দারুণ। আরেকবার হরে কৃষ্ণ জোরে, হরে কৃষ্ণ বাহ বলে হরি দারুণ বাহ। আরেকবার শুনতে চাই, হরে কৃষ্ণ জোরে দারুণ বলে হরি বাহ বাহ। দাম দাম দাম। আগে কি আপনাদের কীর্তনের দল টল ছিল নাকি? দারুণ গাইছেন, কিন্তু এরপর এই এলাকায় এলে এদের আমি আনছি না, আমি আপনাদের দিয়ে চালিয়ে নেব। সবাই মিলে বলুন একসঙ্গে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে ধরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। নানা আনন্দেতে ভনে সেই তো সকলে জানে সর্বসিদ্ধি করতলে। এখানে একটা তাল আছে, এটা আমি সকালবেলায় করেছি, আর দ্বিতীয়বার করে সময়টা নষ্ট করবো না, কারণ লীলার মধ্যে, তাই তো বলছেন সময় নষ্ট করবো না, লীলার মধ্যে প্রবেশ করবো। আস্তে এই যে আমি আপনাদের কমিটি 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 জলের বোতল ফিরে আসুন, ঠান্ডাতে জল লাগবে না, ফিরে আসুন। আপনি ডিস্টার্ব বাড়াবেন ওখানে গিয়ে, বারবার ফিরে আসুন কীর্তন শুনতে দিন। ওখানে দাঁড়ান, আপনি যার দরকার হবে আপনার কাছ থেকে চেয়ে নেবে, যার প্রয়োজন হবে। জেনে বলুন রাধা রানী কি, একটু জেনে বলুন তো রাধে রাধে, একটু জেনে বলুন, আরো জোর সে বলনা পড়েগা, আরো জোর সে বলনা পড়েগা।
জোরে বলবেন না যেন রাধারানীর কৃপা হয়ে যায়। জোরে বলুন রাধে রাধে। আরো জোরে বলুন, আরো জোরে বলুন, দোনো হাত ভাগে বলুন। চলুন আমরা যাই। চলো রে মনে, সব একসঙ্গে একসঙ্গে মাই। চলো রে মনে বৃন্দাবন ধাম, চলো রে মনে বৃন্দাবন ধাম, रति जा राधे राधे नाम, मिलेंगे कुंज बिहारी, मिलेंगे राधा प्यारी। चलो माइक मैन যে যখন কাজ করবে তাকে বলবে प्रिय वृंदावन धाम है, सबसे मीठा मधुसी राधा नाम है। सावधान से এইটা বড় সব ধামের চাইতে বৃন্দাবন ধামকে বড় হয়ে বলা হয়েছে কেন? কিছুদিন আগে দেখবেন সব প্রয়াগে স্নান করতে যাচ্ছিল না, জোরে বলে হ্যাঁ, মহাকুম্ভে স্নান করতে যাচ্ছিল না, জোরে বলবেন আপনারা। তো একবার মা যশোদাকে নন্দরাজা বলছে যে আমি একবার প্রয়াগে যাব স্নান করতে। বলে কেন? আমার পাপগুলো একটু ধুয়ে নিচে দেবো, যদি কোনো পাপ থাকে প্রয়াগে গিয়ে স্নান করবো। তো যশোমতী বলছে দেখো বাবু, কিছু মনে করো না, তোমার ছেলে খুব দুষ্ট, মানে কৃষ্ণ খুব দুষ্ট, একে আমি একা সামলাতে পারবো না, তুমি যেও না। রাজা বললো না না, আমি কিছু দিনের জন্য যাবো, আবার চলে আসবো, কোনো চিন্তা নেই, সবাই টাকা নেবে। এখন যেই না নন্দ মহারাজ বৃন্দাবন থেকে বেরোবে, বৃন্দাবন একটা গাছের নিচে বসে আছে, হঠাৎ দেখতে পেল ধুলোর মধ্যে একজন লোক গড়াগড়ি দিচ্ছে, কুষ্ঠ ব্যাধি লোক, প্রচন্ড শরীরে কুষ্ঠ, গড়াগড়ি দিচ্ছে আর শরীরে ধুলো ঢুকছে, কিন্তু তবু ধুলোতে গড়াগড়ি দিচ্ছে, কিন্তু ধুলো থেকে যখন উঠছে তখন গোটা শরীরটা আবার সুন্দর হয়ে যাচ্ছে। জিজ্ঞেস করো নন্দরাজ, বলে আচ্ছা তুমি কে, তুমি কে? আর যে ধুলোতে গড়াগড়ি দিচ্ছ, গোটা শরীরে পুষ্ট রক্ত, পুঁজ রক্ত তোমার মধ্যে ধুলো ঢুকছে, তুমি এত কষ্ট করে গড়াগড়ি দিচ্ছ, গড়াগড়ি দেওয়ার পর যখন উঠে দাঁড়াচ্ছ তখন গোটা শরীরটা তোমার সুন্দর হয়ে যাচ্ছে, তুমি কি? বলছে আমি প্রয়াগ। তুই প্রয়াগ? বলে হ্যাঁ। কেন তুমি ধুলোতে গড়াগড়ি দিচ্ছ? না, আমার মধ্যে মানুষ স্নান করার পর যত পাপ আছে সব পাপ দিয়েছে, আমার শরীরে পুষ্ট হয়ে গেছে, তাই ভাবলাম বৃন্দাবনে গিয়ে যদি পাপটা ধুয়ে নিতে পারি, তার জন্য বৃন্দাবনে ধুলোতে গড়াগড়ি দিলাম, আমার সব পাপ ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেল। নন্দরাজা মনে মনে ভাবলো, প্রয়াগে যদি যেতে হয় পাপ ধুতে, আর স্বয়ং প্রয়াগ যদি এখানে পাপ ধুতে আসে, তাহলে আমার আর প্রয়াগে গিয়ে কি লাভ আছে? এই জন্য বৃন্দাবনই শ্রেষ্ঠ ধাম। সব ধাম সে প্রিয় বৃন্দাবন ধাম হ্যাঁ, सबसे मीठा मधुसी राधा नाम है। सावधान से देखो, सावधान से देखो, सावधान से प्रिय वृंदावन धाम है। हरि बोल। सबसे मीठा मधुसी राधा नाम है, तेरी पूर्ण होगी काम रति जा राधा राधा नाम तेरी। ओ माइक मैन, से जमुना में नहाएंगे, परिक्रमा करके परिक्रम करके घुराएंगे। प्रार्थना से जमुना में नहाएंगे,
से प्रार्थने से प्रार्थने से प्रार्थने से प्रार्थने से जमुना में नहाएंगे परिक्रमा करके जीवन सफल बनाएंगे प्रार्थने से प्रार्थने से प्रार्थना से जमुना में नहाएंगे परिक्रमा करके जीवन सफल बनाएंगे तेरी पूर्ण होगी कामरति जरा धरा धनम तेरी पूर्ण होगी कामरति जरा धरा धनम तेरी पूर्ण पूर्ण होगी कामरति जरा धरा धनम मिलेंगे राधा प्यारे मिलेंगे कुंज बिहारी मिलेंगे राधा प्यारे সবাই মিলে উলুক ধরে দিন সবাই মিলে হৃদয় গৌর হরি বল। একই সুর শুনতে চাই সবার মুখে রাধে রাধে दोनों हाथ उठिए बोलो राधे राधे আজকে আপনাদের কাছে নিবেদন রইল ভক্ত রঘুনন্দন মন দিয়ে শুনবেন ভক্ত রঘুনন্দন ধীরে আজকে লীলাটির নাম কি মায়েরা জোরে বলুন ভক্ত রঘুনন্দন শুনবেন ভালো করে আপনারা সব জায়গায় গেছেন একটা জায়গা যাবার জন্য আপনাদের অনুরোধ করব গয়া কাশী বৃন্দাবন সব জায়গায় গেছেন আপনারা বর্ধমান জেলার একটা জায়গা আছে নামটা হচ্ছে শ্রীখণ্ড প্রত্যেকটি জায়গাতে ভগবানের হাতে বাঁশি আছে কোন জায়গাতে ভগবানের হাতে ফুল পুষ্প আছে কিন্তু ওইখানে গেলে দেখবেন ভগবানের হাতে কি আছে মা এই দিয়ে দেখেন ভগবানের হাতে অর্ধেকটা নাড়ু আছে শ্রীখণ্ডের গোপীনাথ প্রচুর ভক্ত ওখানে দর্শন করার জন্য যায় আপনারা যেতে পারেন যদি আপনাদের সময় থাকে একটু লক্ষ্য করুন আপনারা এই যে থালাতে বাতাসা দেখছেন আস্তে 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 এই যে থালাতে বাতাসা দেখছেন মুকুন্দ সরকারের ছেলে রঘুনন্দন গোপীনাথকে 5 বছর বয়সে নাড়ু খাইয়েছিল সবাই টাকা 5 বছর বয়সে নাড়ু খাইয়েছিল এই রঘুনন্দন লীলাটি আজকে বর্ণনা হবে আপনার বাচ্চা যদি কৃষ্ণ ভক্ত হয় আপনার ছেলেও কিন্তু ভগবানকে খাওয়াতে পারে তার প্রমাণ আপনাদের দেব এইদিকে যে যেখানে বসে আছেন আমার মন দিয়ে শুনবেন আপনার বাচ্চার মনটা হচ্ছে কচি বাঁশের মতো এইদিকে দিকে বাচ্চাকে মানুষ করতে গেলে একটু মন দিয়ে শুনবেন যে বাচ্চার মন হচ্ছে কচি বাঁশের মতো যেদিকে বাঁকাবেন সেদিকে বাঁকবে বাঁশ মোটা হলে কিন্তু আর বাঁকবে না ছোট থেকে যেটা শিক্ষা দেবেন আপনার বাচ্চা সেই শিক্ষা পাবে ছেলে বড় হয়ে গেলে আর শিক্ষা হবে না বাঁশ তো মোটা হয়ে যায় আবার দেখুন চাণক্যদেব বলেছেন বাড়ির বাচ্চাদের 5 বছর পর্যন্ত কোনো দোষ ধরবে না ও খেলবে পড়বে ভাঙবে ওকে কিচ্ছু বলবে না কিন্তু 5 থেকে 15 পর্যন্ত বাচ্চাকে শাসনের চোখে রাখবেন নইলে কিন্তু ছেলে বিগড়ে যাবে যারা বাচ্চাদের হাতে মোবাইল দিচ্ছেন আর মা আনন্দে সংসারে কাজ করছেন ওই আনন্দটা 15 বছর পরে নিরানন্দের জায়গায় ঠেকবে কেন বলুন তো বাচ্চার মা আমাদেরকে এসে বলে বাবা বাচ্চার মোবাইলের নেশা ছাড়াবো কি করে নেশাটা তো আপনি ধরিয়েছেন আপনি বসে বসে দেখবেন তবে তো বাচ্চা দেখবে আপনি না দেখলে কিন্তু বাচ্চা দেখবে না যখন বাচ্চা সামনে থাকবে মোবাইল সরান টিভি সরান মানে বন্ধ করুন দেখবেন বাচ্চা মানুষের মতো মানুষ হবে এখনো সময় আছে নইলে পরে কিন্তু ঠকবেন আমি যে কথাগুলো বলে যাব যারা নবদ্বীপ মায়াপুর গেছেন শিল প্রভুপাদের নাম তো সবাই শুনেছেন এই শিল প্রভুপাদ যখন খুব বাচ্চা ছিল তার বাবা কিন্তু কলকাতায় চাকরি করতো ব্যবসাও করতো তো 10টার সময় অফিসে যেত যাবার আগে দরজায় বসে থাকতো কেন জানেন কোন বৈষ্ণব রাস্তা দিয়ে পেরিয়ে গেলে তাকে ডাকতো তার বাবা একবার আসুন কি হয়েছে বললেন তো আরে বাবা আমার ছেলের মাথায় একটু হাত দিয়ে বলুন যেন রাধারানীর কৃপা হয় মায়েরা বাবা মায়ের সন্তানের প্রতি যদি বৈষ্ণবের এরকম কৃপা দেওয়া হয় তবে সন্তান ভালো হবে না কে বলেছে শিল প্রভুপাদ বিশ্ববিখ্যাত হয়ে গেল কেন বাবার জন্য মায়ের প্রচেষ্টায় রবিবার দিন একদিন ছুটি পেয়েছেন বাচ্চাকে ছুটি নিয়েছে রবিবার দিন আপনি বাড়িতে আছেন আপনি ছুটি পেয়েছেন রবিবার দিন অন্য কোথাও না গিয়ে পরকে না গিয়ে গোবিন্দের মন্দিরে সন্তানকে নিয়ে যান আপনি প্রণাম করুন আপনার বাচ্চাকে প্রণাম করান
বাচ্চাকে কিভাবে শেখাবেন? বাঘিনী যেমন তার বাচ্চাকে সাঁতার শেখায়, আগে বাঘিনী জলে নেমে যায়, তারপর বাচ্চাগুলো নামে। মা বাবা যদি ভক্তির পথে না নামে, তবে সন্তান কি করে নামবে? এই জন্য বারবার বলবো, আগে কিন্তু মায়েদেরকে নামতে হবে, তবে কিন্তু সন্তান নামবে। কারণ মায়েদের কি কি বলা হয়? আচারে লক্ষ্মী আর বিচারে পণ্ডিত। আচার থাকতে হবে, বিচার থাকতে হবে, তবে কিন্তু কাজ হবে। এইদিকে আসতে সবার কাছে নিবেদন রইল, সন্তান মানুষ করার কিছু তরিকা আপনাদেরকে বলে গেলাম, এগুলো মন দিয়ে শুনবেন। ভক্ত রঘুনন্দন 5 বছর বয়সে গোপীনাথকে নাড়ু, হ্যাঁ, ভক্ত রঘুনন্দনের জন্ম হয়েছিল বৃহস্পতিবার। কিবার বললাম জোরে বলুন? বৃহস্পতিবার। সেই দিন কিন্তু সরস্বতী পুজো ছিল। সেই সরস্বতী পুজোর দিনে কিন্তু সন্তানটি জন্মগ্রহণ করলো। এই যে নাড়ু প্রসাদটা আপনারা দেখতে পাচ্ছেন, কিছু মনে করবেন না, কীর্তনের শেষে কিন্তু এই নাড়ু প্রসাদ যদি কেউ নিতে পারে, তার অনেকগুলো লাভ আছে। আপনি রঘুনন্দন লীলা পড়ুন, দেখুন সুন্দর শিক্ষা দেওয়া আছে। এই নাড়ু প্রসাদটি নিয়ে গিয়ে বৃহস্পতিবার দিন, যার বাচ্চা খুব চঞ্চল, অস্থির, পড়াশোনাতে মন নাই, রঘুনন্দন লীলা পড়ুন, বলছে এটা যদি ভক্তি ভরে বৃহস্পতিবার দিন বাচ্চাকে স্নান করিয়ে তুলসী গাছে জল দেওয়ার পর তার কপালে ঠেকিয়ে বলতে পারে জয় গোপীনাথ জয় গোপীনাথ জয় গোপীনাথ 3 বার বলে মুখে যদি দিতে পারে তুলসী পত্র দিয়ে, 1 বছরের মধ্যে তার বাচ্চাটা কৃষ্ণ ভক্ত হয় এবং পড়াশোনায় মেধা হয়। প্রশ্ন করবেন, একটা মাত্র বাতাসা যদি পাই, তাহলে এই বাতাসাটা সারা বছর চালাবো কি করে? আপনি বৃহস্পতিবার বাড়িতে 1 কেজি বাতাসা কিনে হরির লুট দিয়ে দিন। ওই হরির লুটের বাতাসা প্রতি বৃহস্পতিবার বাচ্চাকে একটা করে তুলসী পাতা দিয়ে সেবা করানো, ভক্তি ভরে, দেখবেন আপনার বাচ্চা কৃষ্ণ ভক্ত হবে। মায়েরা, সন্তান যদি কৃষ্ণ ভক্ত হয়, ভবিষ্যতে সন্তান যদি রাস্তা দিয়ে চলে যায়, আপনি বাড়িতে গ্যারান্টি হয়ে বসে থাকবেন, আপনার ছেলে কোনো খারাপ কাজ করে ঢুকবে না, আপনার মেয়ে কোনো খারাপ কাজ করে ঢুকবে না। কারণ সন্তানের মধ্যে বিবেক জন্মে গেছে। যার মধ্যে ধর্ম জ্ঞান আছে, সে খারাপ কাজ করবার আগে একবার বিবেককে জিজ্ঞেস করে, আমার ঠিক হচ্ছে তো? আপনার ছেলে মেয়েকে যদি আপনি ধর্মপ্রাণ করতে পারেন, আপনি বিজ্ঞান করতে পারেন, ধর্ম শিক্ষা দিতে পারেন, সেই সন্তান বড় হবার পর খারাপ কাজ করবার আগে একবার ভাববে যে আমার মা শিক্ষা দিয়েছে, বাবা শিক্ষা দিয়েছে, আমি খারাপ কাজ করবো না। এই জন্য বারবার বললাম, সবাই লক্ষ্য করুন, বর্ধমান জেলার শিখণ্ড গ্রাম, বাবার নাম হচ্ছে মুকুন্দ সরকার আর কাকার নাম নরহরি সরকার। রঘুনন্দনের জন্মের এইদিকে বাতাসাটার দিকে একটা সবাই তাকান, সবাই মিলে বলুন গোপীনাথ জিউ কি, গোপীনাথ জিউ কি, গোপীনাথ জিউ কি। এই প্রসাদ আপনার শেষে সবাই পাবেন। কমিটিকে বলে দিলাম, যদি বাতাস আপনার 10-15 কেজি থাকে, আপনারা অবশ্যই আসরে একটু পর দিয়ে যাবেন, যেন সবাই প্রসাদটি পায় এবং বাড়ি ভক্তি ভরে নিয়ে যায়। মুকুন্দ সরকার নরহরি সরকার মায়েরা, বর্ধমান জেলার শিখণ্ড গ্রাম, সুন্দর গোপীনাথের মন্দির। মুকুন্দ সরকার গোপীনাথ মায়েরা, মুকুন্দ সরকার নরহরি সরকার দুজনে মিলে কি করছে? মুকুন্দ সরকার কবিরাজি চিকিৎসা করে, আর নরহরি সরকার তার ভাই, তার সঙ্গে কম্পাউন্ডারি করে। একদিন বড় ভাই ছোট ভাইকে বলছে, ভাই বলে কি কিছু বলছিস? দাদা, একবার নবদ্বীপে সেবা সঙ্গন গেলে হয় না মহাপ্রভুকে দেখবার জন্য? সঙ্গে সঙ্গে বড় ভাই বলছে, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? শিখণ্ড থেকে নবদ্বীপ অনেক রাস্তা, তখন তো বাস স্ট্যান্ডে যোগাযোগ ছিল না, হেঁটে হেঁটে যেতে হতো। তো এত রাস্তা যাবি কি করে? আরে পায়ে যে ব্যথা হয়ে যাবে, পা ফুলে যাবে যে। ছোট ভাই বলল, দাদা, সাধুগুরু বৈষ্ণবের মুখে শুনেছি, কেউ যদি কৃষ্ণ নাম করতে করতে রাস্তা দিয়ে চলে যায়, তার রাস্তা নেতাই গৌর হরি বল বলে অনেক। ওই জন্য কোনোদিন রাস্তা দিয়ে যাবেন, কোনোদিন রাস্তা দিয়ে যাবেন, নিজেকে বোর্ড লাগবে, তখন কি করবেন মায়েরা? তখন কৃষ্ণ নাম করতে করতে যাবেন। সবাই তাকান, মহাপ্রভুকে দেখবার জন্য, তার আশীর্বাদ নেবার জন্য আগে আগে যাচ্ছে মুকুন্দ আর পেছনে যাচ্ছে ভাই নরহরি। তখন কিন্তু গোপীনাথ, তখন কিন্তু রঘুর জন্ম হয়নি, তার আগে কথা বলছি। মুকুন্দ যাচ্ছে আগে আগে, নরহরি যাচ্ছে পেছন পেছন। কার কাছে? মহাপ্রভুর কাছে। চলুন আমরা সবাই যাই। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তার নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব লক্ষ্মণ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব লক্ষ্মণ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।
কৃষ্ণ হে কৃষ্ণ হে কৃষ্ণ হে। আচ্ছা মায়েরা, যে গাছে ফল ধরে সেই গাছের ডালটা নিচের দিকে যায় না উপর দিকে যায়? জোরে বলুন। উপর দিকে। সবাই একসঙ্গে বলবেন, যে গাছে ফল ধরে সেই গাছের ডালটা নিচের দিকে যায় না উপর দিকে যায়? বাহ, আপনারা লক্ষ্মী মেয়ে, কি সুন্দর উত্তর দিচ্ছেন। কিন্তু যখন আপনারা সবাই বলছেন নিচের দিকে, একজন গালে হাত দিয়ে বসে আছে, ও বলছে না না এইদিকে দিকে, আসলে নিচের দিকে। এইদিকে তাকাবেন। সোনার কলসি যতই দামি হোক, একজনের কাছে মাথা নিচু করতে হয়। জোরে বলুন, কার কাছে? বলবেন আপনারা। সোনার কলসি যতই দামি হোক, একজনের কাছে মাথা নিচু করতে হয়। কার কাছে? গ্লাসের কাছে। আপনি কয়েকশো কোটি টাকার মালিক হতে পারেন, কিন্তু বৈষ্ণবের চরণে যদি মাথা নিচু না করতে পারেন, আপনার জীবনে কোনো লাভ থাকবে না। এই জন্য বলে যাই মায়েরা, বৈষ্ণব কাকে বলে? ত্রিনাদপি শুনিয়েছেন তর রিব সহিষ্ণুনা অমানেন মানদেন কীর্তনীয় সদাহরি। একটু ভেঙে দিন। যেমন ধরুন, আপনি রাস্তা দিয়ে চলছেন, ঘাসের উপরে পা দিলেন, ঘাস মাথা নিচু হয়ে গেল, পাটা উঠিয়ে দিলেন, ঘাস মাথা উঁচু করলো। বৈষ্ণবকে হাজার কথা বলবেন, ওই যে বৈষ্ণব মাথা নিচু করবে আর উঁচু করবেন না, ইনি হচ্ছেন বৈষ্ণব। অমানেন মানদেন তররিব তিনাদপি শুনিছেন তররিব সহিষ্ণুনা, মানে কি? গাছকে যখন কাটবেন, গাছ যতক্ষণ না মাটিতে পড়বে আপনাকে ছায়া দান করবে, ফল দান করবে। বৈষ্ণবকে যতই আঘাত করুন, উনি মাটিতে না পড়া পর্যন্ত আপনাকে কৃষ্ণ নাম দান করে যাবে। নদী যেমন জল দেয় নিজের জন্য নয়, সবার জন্য। গাছ যেমন ফল দেয় নিজের জন্য নয়, সবার জন্য। বৈষ্ণব সেরকম নাম দেয় নিজের জন্য নয়, সারা জগতের জন্য। শুনবেন, কথাগুলো শুনবেন, আপনাদের জীবন পরিবর্তন হবে। কি বললাম? বৈষ্ণব নাম দেয় কেন? জগতের জন্য। এইদিকে অমানেন মানদেন, তার মানে আপনাদের এই খাগড়াবাড়ির রাস্তা দিয়ে একজন কুষ্ঠব্যাধি রাস্তাতে ছটফট ছটফট করছে, আমি আপনি দেখলাম, নাকে কাপড় চাপা দিয়ে চলে গেলাম, কিন্তু যিনি পরম বৈষ্ণব তিনি বলবেন, কি হয়েছে তোর কষ্ট হয়েছে? তোকে কেউ দেখতে পাচ্ছে না? তোর ডাক্তারি চিকিৎসায় রোগ সারেনি? আমার সঙ্গে কোলে কোল দিয়ে একবার হরি বল বল। যদি বলতে পারিস, তোর দেহরোগ তো দূর হবে, তার সঙ্গে তোর ভব রোগ পর্যন্ত দূর হয়ে যাবে। মায়েরা, আমানি না মানবেন, তার মানে আমরা যাকে মানি না, বৈষ্ণব তাকে মানি। আর কি বাবা? কীর্তনীয় সদাহরি, তিলক তুলসী মালা, শিখা ও কৌপিন, বহির্বাসে হরিনাম, মুখে নিষেধিন। বৈষ্ণবের পাঁচটা জিনিস থাকবে: তিলক তুলসী মালা, শিখা, কৌপিন, বহির্বাসে হরিনাম, মুখে নিষেধিন। সবাই থাকেন। যখন মুকুন্দ এবং নরহরি মহাপ্রভুকে দেখবার জন্য শিবাসের দরজায় দাঁড়িয়ে আছে, ঘটনাটা শুনবেন, ভাল লাগবে। শিবাসের দরজায় দাঁড়িয়ে আছে, মহাপ্রভু তখন শিবাসকে বলছে, শিবাস, দু ভাই আমার কৃপা পাবার জন্য এসেছে, তোমার দরজায় দাঁড়িয়ে আছে, তাদের যদি দেখা না দিয়ে আশীর্বাদ না করি আমার যে খারাপ লাগবে। ভক্ত যদি কাই মনে কোনো বাঞ্ছা করে, ভগবানের সাবধানে সেই বাঞ্ছা নাই পড়ে। একই কথা মন্দিরে বারবার বলবেন প্রত্যেক দিন, দেখবেন কি হবে বলুন তো? একই কথা মন্দিরে বারবার বলুন, দেখবেন কৃপা একদিন আপনার হয়ে যাবে। ওই জন্য মন্দিরে মায়েরা, মায়েদের মনে যদি কোনো দুঃখ থাকে, আমার বাবাদের মনে যদি দুঃখ থাকে, আমি বারবার বলবো, দু জায়গায় বলবেন, একটি গুরুচরণে, একটি গোবিন্দের চরণে। গুরু হচ্ছে বাবার মতো, তার কাছে মনের কথা সব খুলে বলুন, তিনি আপনার সমস্ত কিছু উদ্ধার করতে পারবেন। আর যদি গুরু কাছে না থাকে, আপনি গোবিন্দের মন্দিরে যান, ভগবানের চরণে দু ফোঁটা জল দিয়ে বলুন, ভগবান আপনার সমস্যার সমাধান করবে। শুনবেন মন্দির। দেখুন, এই যে দেখা দেখা এই সংসারে মানুষ সুখের সময় আপনার পাশে থাকবে, দুঃখের সময় কিন্তু আপনার পাশে থাকবে না। কথাগুলো শুনবেন।
কি বললাম? সুখের সময় মানুষ আপনার পাশে থাকবে, দুঃখের সময় আপনার পাশে থাকবে না। কেন? ছেলে যখন বিয়ে করতে যায়, বরযাত্রীও যায়, বরও যায়। আগে বরযাত্রী যায়, তারপর বর যায়। কেন? সুখের দিন বরযাত্রী আগে আগে যাচ্ছে, ভালো ভালো খাবে, আনন্দ করবে, চলে আসবে। কিন্তু যেদিন আপনি মারা যাবেন, সেদিন কি হবে মা? সেদিন দেখবেন আপনার মৃতদেহটা আগে আগে যাবে, আপনার আত্মীয় স্বজন পেছন পেছন যাবে। এর থেকে শিখে নিন, সুখের দিনে মানুষ আগে আগে যাবে, দুঃখের দিনে আপনার পেছন পেছন যাবে। জীবনে যদি কারো কাছে পরামর্শ নিতে হয়, তবে ভক্তের কাছে, জ্ঞানীর কাছে নিন, নালে ঠকবেন। কিন্তু মহাভারতের দিকে তাকান, জীবনে যদি পরামর্শ নিতে হয়, কোন সংসারের সমস্যা আসতে পারে, তার জন্য পরামর্শদাতাকে ভালো হতে হবে। পঞ্চপাণ্ডবের দাদা যুধিষ্ঠির মহারাজ, তিনি কৃষ্ণের কাছে পরামর্শ নিয়েছিলেন, যুদ্ধে জিতে গেলেন। আর 100 ভাইয়ের দাদা দুর্যোধন, তিনি কি করলেন? শকুনির পরামর্শ নিলেন, ধরাবাণী ডুবে গেলেন। আমি আপনাদের বলবো, পরামর্শদাতা যেন ভালো হয়। একের পেছনে শূন্য দিলে হয় 10, তার পেছনে শূন্য দিলে হয় 100, তার পেছনে শূন্য দিলে হয় 1000, তার পেছনে শূন্য দিলে হয় 10,000, তার পেছনে শূন্য দিলে হয় 1 লক্ষ। লক্ষ্য আমাদের এক, গোবিন্দের চরণ। লক্ষ্য আমাদের এক, গোবিন্দের চরণ। লক্ষ্য আমাদের এক, গোবিন্দের চরণ। মায়েরা, শূন্য দিয়ে গেলাম, কিন্তু যদি 1 দিলাম না, তবে শূন্যের কোনো দাম থাকবে না। শুনবেন, শুধু শূন্য দিয়েই গেলাম, 1 দিলাম না, শূন্যের কোনো দাম থাকবে না। আমরা হলাম শূন্য, গোবিন্দ হলো 1। এইদিকে আমরা হলাম শূন্য, গোবিন্দ হলো 1। যদি আমাদের দেহ শূন্যটা 1 গোবিন্দের সঙ্গে মেশাতে না পারি, তবে শূন্যের কোনো দাম থাকবে না। তাই গোবিন্দের সঙ্গে মেশাতে হবে। মায়েরা, মহাপ্রভু শিবাসকে বলছে, শিবাস, 2 ভাই মুকুন্দা নরহরি দেখো দরজাতে কেমন দাঁড়িয়ে আছে, চলো একবার দেখা দিয়ে আসি। মহাপ্রভু ভক্তদের সঙ্গে কীর্তন করতে করতে গঙ্গার ধার দিয়ে চলে যাচ্ছে, আর 2 ভাই মুকুন্দা নরহরি মহাপ্রভুকে দেখছে। কিভাবে যাচ্ছে? সুরধ্বনি তের মহাবিলস সমবয় বালক সৌরধ্বনি তীরে তীর মহাবিলসরি সমবয় বালক সঙ্গে পরে করতালি ধ্বনি তো হরি ধ্বনি, পরে করতালি ধ্বনি তো হরি ধ্বনি, পরে করতালি ধ্বনি তো হরি ধ্বনি, পরে করতালি ধ্বনি তো হরি ধ্বনি। মহাপ্রভু কীর্তন করতে করতে চলে যাচ্ছে, যার যেমন ভাব তার তেমন লাভ। এই যে কীর্তন শুনতে এসছেন, সবার মন কি সমান আছে? কারো দেখবেন মন খালি ঘর ঘর করছে। ও যে যত ঘর ঘর করবে, তার মৃত্যুর সময় গোড়াটা তত ঘর 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 করবে। এই জন্য ঘর ঘর যাতে না করে, যার যেমন মন। মহাপ্রভু কীর্তন করতে করতে চলে যাচ্ছে, 2 ভাই। বড় ভাই বলছে, কি রে কি দেখছিস? ছোট ভাই বলছে, আমি কি দেখছি জানো? ওই তো আমার গোড়া, ওই তো আমার গোড়া, দেখুন। বড় ভাই বলছে, কিরে তুই কি দেখছিস? ছোট ভাই বলছে, আমি দেখছি গোড়া নাচছে। বড় ভাই বলছে, না না, আমি কি দেখছি জানো? তুমি তো দেখছো গোড়া নাচছে, আমি দেখছি আরেকজন নাচছে। কে? ওই তো গোড়াই
ওই তো গোড়াই নাচে। বড় ভাই বললো, ছোট ভাই বললো গোড়া নাচছে, বড় ভাই বলছে না ওই তো গোড়াই নাচে, দেখো ওই তো গোড়াই নাচে। ওই তো গোড়াই নাচে। ওই তো গোড়াই এই, বুঝলাম না অন্তরে যার শ্যাম নাচে, বাইরে গোড়াই নাচে। হরিব। জোরে জোরে শ্যামে নাচে, বাইরে গোড়াই বলছি অন্তরে শ্যাম নাচে, বাইরে গোড়াই নাচে। সৌরভী তীরে তীর মহাবিলাসন সমবায় বালক সঙ্গে এ সৌরভী সৌরভী তীরে তীর মহাবিলাসন সমবায় বালক সঙ্গে। এবার পরীক্ষা শুরু হয়ে গেল, এবার পরীক্ষা শুরু হয়ে গেল। মুকুন্দ সরকার আর নরহরি দাঁড়িয়ে আছে, মহাপ্রভু শিবাসকে বলে দিল, এ শিবাস বলে কি এক কাজ করো, ওদের মধ্যে যে ছোট ভাই তাকে বলে দাও সে আমার সঙ্গে সারা জীবন থাকবে, সারা জীবন কীর্তন করবে এদিকে। আর যে বড় ভাই তাকে বলে দাও সে আমার 100 জন্ম কৃপা পাবে না। এইদিকে মায়েরা, আমি বলতে চাই যে যেখানে বসে আছেন এইদিকে, আমাকে একজন প্রশ্ন করেছিল কয়েকদিন আগে, আচ্ছা প্রদীপ বাবু, যে হরিনাম করে তার ছেঁড়া জামা কাপড় হয়, যে হরিনাম করে তার ঘর ফুটে জল পড়ে, কিন্তু যে কৃষ্ণ নাম করে না, মস্তানি করে, লোক ঠকায়, সে কেন বুক ফুলিয়ে ঘুরে বেড়ায়, তার কিছু হয় না? এইদিকে 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 প্রশ্ন যেমন উত্তর তার চাইতে সুন্দর। প্রশ্ন করলো কি, যে হরিনাম করে তার ছেঁড়া জামা হয়, ঘর ফুটে জল পড়ে, আর যে কৃষ্ণ নাম করে না, মস্তানি করে বেড়ায়, লোক ঠকায়, বুক ফুলিয়ে ঘুরে বেড়ায় কেন? আমি বলেছিলাম তোমার প্রশ্ন যেমন সুন্দর তোমার উত্তর তার চাইতে সুন্দর। বলে কেন? ভগবান প্রত্যেকটা মানুষকে দুটো কলসি দিয়েছে, একটা পাপের কলসি, একটা পুণ্যের কলসি। যে পাপ করছে, অন্যায় করছে, তার পাপের কলসিটা কোনো পূর্ণ হয় নাই। যখন পাপের কলসি পূর্ণ হবে, রাস্তায় তার কুকুরের মতো মৃত্যু হবে। আর যিনি পুণ্য করছেন, কষ্ট পাচ্ছেন, তার পুণ্যের কলসি এখনো পূর্ণ হয় নাই। যেদিন আপনার পুণ্যের কলসি পূর্ণ হবে, সেদিন পরমানন্দ গোবিন্দের চরণ। এই জন্য মায়েরা, কীর্তন শুনতে গেলে কষ্ট পেতে হয়, হরিনাম করতে গেলে কষ্ট পেতে হয়, কিন্তু হরিনাম শোনা কিন্তু কেউ বাদ দেবেন না। সবাই তাকান, যে যেখানে বসে আছেন একবার মন দিয়ে শুনলেন। মুকুন্দ সরকার নরহরি দাঁড়িয়ে আছে, শিবাসে এই যে এই যে তোমাদের মধ্যে ছোট ভাইকে আমি কি নাম? আমার নাম হচ্ছে নরহরি সরকার। এই বড় ভাইকে আমি আমার নাম মুকুন্দ, আমার ভাই, আমি নিয়ে এলাম, ওকে নিয়ে এলাম সঙ্গে সঙ্গে। আচ্ছা, তোমার জন্য প্রভু কি বলেছেন? তোমাদের মধ্যে যে ছোট ভাই সে সারা জীবন প্রভুর সঙ্গে থাকবে, হরিনাম করবে। বড় ভাই বলছে আমার জন্য কি বলেছে? আমি যে ডেকে নিয়ে এলাম, আমার জন্য কি বলেছে? তোমার জন্য বলেছে কি জানো? তুমি 100 জন্ম কৃপা পাবে না, 100 জন্ম তুমি সঙ্গ পাবে না। এই যে দেখার দু ভাই মিলে বা দু বোন মিলে যদি কীর্তন শুনতে আসেন, একজনকে মহাপ্রভু আশীর্বাদ দেয় যে তুমি সারা জীবন আমার সঙ্গে থাকবে, আর একজনকে যদি বলে 100 জন্ম সঙ্গ পাবে না, দুজনের অবস্থা কেমন হয়? ছোট ভাইকে বললো তুমি সারা জীবন থাকবে মহাপ্রভুর সঙ্গে, আর বড় ভাইকে বললো তুমি 100 জন্ম কৃপা পাবে না। যেই না বড় ভাইকে বলেছে 100 জন্ম কৃপা পাবে না, অমনি মুকুন্দ সরকার নাচতে শুরু করেছে, জয় গৌর জয় গৌর জয় গৌর। শ্রীবাস মনে মনে ভাবলো লোকটার মাথা খারাপ হয়ে গেল বোধহয়। বলে কেন? মহাপ্রভু বললো 100 জন্ম কৃপা পাবে না, সঙ্গ পাবে না, আর নাচতে শুরু করেছে গৌর গৌর বলে। এই তোমার কি মাথা খারাপ হয়ে গেল? আমাকে যদি বলতো না, শ্রীবাস বলছে, আমার যদি মহাপ্রভু বলতো 100 জন্ম কৃপা পাবে না, আমি তো 20 কে আত্মহত্যা করে দিতাম। এ কথা শুনে মুকুন্দ বলছে, শোনো শোনো শ্রীবাস, প্রভু বলেছে 100 জন্ম কৃপা পাবো না, 100 জন্ম না হয় গৌর গৌর বলে কেঁদে বেড়াবো। যখন 100 জন্ম পেরিয়ে যাবে 101 জন্মে প্রভুর সঙ্গ পাবো, 1 জন্মে এক জন্মে প্রভুর সঙ্গ পাবো, 1 জন্মে সঙ্গ পাবো। 100 জন্ম কেঁদে বেড়াবো, 1 জন্মে প্রভুর সঙ্গ পাবো। 101 জন্মে প্রভুর সঙ্গ পাবো, 101 জন্মে প্রভুর সঙ্গ পাবো, 101 জন্মে প্রভুর সঙ্গ পাবো।
ব্যাপারটা দিন, সংক্ষিপ্ত সময় আরও আমার অনেক কিছু বলার ছিল। সুন্দর গভীর তত্ত্বের কথা আপনাদের বলতাম, আনন্দ দিতাম, আরও আস্বাদন করাতাম। প্রভু যদি আবার কোনোদিন কৃপা করে আপনাদের সামনে আবার আনন্দের বর্ধন করব। এবং কথা হচ্ছে কি জানেন, আধ ঘন্টা সময় আরও বাড়িয়ে দিলেন ভক্তদের অনুরোধে, কিন্তু তবু যেন আমার ফোরাচ্ছে না, কারণ লীলাটা তো অনেকটাই। তবু সংক্ষিপ্ত স্বরে বাচ্চাটি রঘুনন্দন গোপীনাথকে নাড়ু খাচ্ছে, সবাই দর্শন করুন যে যেখানে বসে আছে। প্রশ্নের উত্তরটা আসদিনে গন্ডগোল আছে। আমি মোবাইল নাম্বারটা দিই, একটু আপনার সবার নাম্বার লোড করুন, বলে দিই। হ্যাঁ, নাম্বার দিই। আমি কিন্তু পরশু তারিখে বাড়ি থাকবো। আপনারা পরশু রাত্রি 8টা থেকে 10টা পর্যন্ত যেই ফোন করবেন আমার নাম্বারে, আপনারা কিন্তু উত্তরগুলো পেয়ে যাবেন। এইদিকে 62, আসতে নাম্বারটা বলি, 62 96 14 14 27 নাম্বার হচ্ছে মোবাইল নাম্বার। ইউটিউবের মাধ্যমে পেয়ে যাবেন, এরা দিয়ে দেবে। আর আপনারা পাবেন 62 96 14 14 27। ভগবানের মোবাইল নাম্বারটা জানবার ইচ্ছা আছে নাকি? বলবো? আচ্ছা বলে যাই, 03 16 32 ভগবানের মোবাইল নাম্বার। এ বাবা আজব ব্যাপার যে গো, 03 এসটিডি নাম্বার 03 16 32। তার মানে কি? শূন্য, চিন্তা শূন্য মনে, 3বার সকাল দুপুর সন্ধ্যে, 16 32 মানে 16 নম্বর 32 অক্ষর যে জপ করবে সে গোবিন্দের কৃপানে তাই গো। নাম্বারটা দিলে। আচ্ছা, কারা কারা ভগবান দেখবেন একবার হাত তুলুন তো, আমি দেখাবো তবে ছাড়বো। হাত তুলুন কারা কারা ভগবান দেখবেন। আমি 100% দাঁড়িয়ে কথা ভগবান দেখাবো। হাত তুলুন কারা কারা ভগবান দেখবেন। আচ্ছা বেশ বেশ, এবার হাত নামান। আমি যে বললাম কে কে ভগবান দেখবেন হাত তুলুন। ভগবান কেন ঘরের ছেলে যে আমি পাঠিয়ে দেবো আপনার কাছে? তাহলে প্রশ্ন করছেন আপনি বললেন কেন, দেখাবেন না কেন? দেখাবো। কেন বলুন তো? একটা কাজ করলে দেখতে পাবেন। একটা ছেলে সারা বছর পড়াশোনা করলো না, আর একদিন পড়াশোনা করে ফার্স্ট হয় কোনোদিন? আপনি সারা জীবন ভগবানকে ডাকলেন না, আজকে ভগবান দেখবো বললে হবে? মায়েরা, একটা কাজ করলে ভগবান দেখতে পাবেন। কাল সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত যে যে জলে ডুবে থাকতে পারবে ভগবানকে। বাবা, মাথা খারাপ নাকি? কীর্তন শুনছি তোমার ভাগ্য ভরবার জলে ডুবে থাকবো। মায়েরা, একবারও বলেছি ইন্দিরার জল, একবারও বলেছি পুকুরের জল, একবারও বলেছি নদীর জল। কাল সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত যে যে নয়ন জলে ভাসতে পারবে নেতাই গৌর হরি বলে বলে সেই। মানে এ সুন্দর সুন্দর ধারা ছিল, কিন্তু কি করবেন, উপায় নেই। ছোট্ট ছেলেটি বাবা মুকুন্দ সরকার পুজো করছে, ছেলেটি দেখছে। মা মা, সবাই কিন্তু মাথায় কাপড়, মা মা অন্তরা মন্দির। অনুভব করুন আপনার ছেলে কৃষ্ণ ভক্ত হয়েছে, খুব 5 বছরের বাচ্চা, সে কৃষ্ণ ভজন করছে। সবাই দর্শন করুন। ছোট্ট বাচ্চাটি বাবার সামনে বসে আছে, আর মুকুন্দ সরকার প্রত্যেকদিন গোপীনাথের ভজন করছে। মামা অন্তরা মন্দিরে তুমি জাগো জাগো জাগো, মদন কৃষ্ণ গোপাল গোপাল, মদন কৃষ্ণ কৃষ্ণ গোপাল গোপাল, মদন কৃষ্ণ গোপাল। উলধ্বনি মম অন্তর মন্দিরে যাব যাব, মদন কৃষ্ণ গোপাল মদন কৃষ্ণ গোপাল। লয়ে রাধা আমি এসব রাজা ধামে, লয়ে রাধা আমি এসব রাজা ধামে, লয়ে
ঠিক লয়ে রাধা ধামে কেশব ব্রজ ধামে এসো এসো গিরিধারীরা মদন কৃষ্ণ একটু পরে আসরটা হবে বাতাসাগুলো আপনাদের সামনে ছিটিয়ে দেবে আপনারা নিয়ে নেবেন যারা বাতাসা পাবেন না তার জন্য বলে রাখি যদি কেউ না পান যদি কেউ চারটে পেয়ে যান পাশের জনকে একটা একটা করে দেবেন নিজে নিয়ে নেবেন অন্যকে দেবেন না তা নয় ভাগ করে নিতে হবে কমিটি খুব ভালো সুন্দর করে এনে দিয়েছেন প্রতিটি জিনিস কর্তব্যের সঙ্গে পালন করছেন আমি খুব খুশি আজ খাগড়া বাড়িতে এসে ঈশ্বরের কাছে প্রার্থনা করবেন এই কমিটির মুখগুলো দেখলাম অতীব ভদ্র অতীব বিনয়ী অতীব ভালো এবং খুবই ভদ্র বিনয়ী সবসময় আমার কাছে অনেক ভক্তরাই যাচ্ছেন এবং একটা বাড়িতে আমি আছি ওনারা অনেক বারণ করেছেন সবাই যেতে রেস্ট হচ্ছে না সবাই যাচ্ছে ভক্তরা তো আপনাদের কাছে নিবেদন রইল মায়েরা সবাই লক্ষ্য করুন যখনই পুজো করছে হ্যাঁ যেহেতু শ্রীবাস ঠাকুর চলে এসেছে আর উপায় নেই ইশারা করছে একটু হবে আচ্ছা বেশ ঠিক আছে এক বিন্দু আচ্ছা ঠিক আছে আপনাদের কাছে নিবেদন রইল মায়েরা পুজো করতে 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 একটা ছেলের বাবার খুব অসুখ তাকে চিকিৎসা করার জন্য ডাকতে এসেছে মায়েরা ছোট্ট রঘুনন্দনের পুজো আর গোপীনাথের পুজো করছে রঘুনন্দন বাবা তোমাকে বলেছি পুজো করতে কিন্তু ওগো গোপীনাথ আমি তো মন্ত্র জানি না আমি তো মন্ত্র জানি না কিন্তু মন্তরে মন্তরে মন্ত্র মনে তো শুদ্ধ মনে যদি থাকে তবে মন্ত্রের কোনো দরকার হয় না ওগো গোপীনাথ দেখুন মায়েরা ছোট্ট বাচ্চা ছেলেটা মন্দিরে ঢুকেছে তাকে প্রসাদ খাওয়ানোর জন্য গোপীনাথকে তো সঙ্গে সঙ্গে বলছে ওগো গোপীনাথ প্রসাদ দেবো তোমাকে কিন্তু কি করে দেবো আমি তো ও বাবা তোমাকে চন্দন দিয়ে সাজিয়ে দেয় আমার কাছে চন্দন নাই ভক্তি চন্দন দেব বাবা তোমাকে ফুল দেয় আমার কাছে ফুল নাই মন কুসুম দেব আমার কাছে জল নাই গঙ্গার জল নাই বা রইল আমি নয়নের জল দেব আমি তোমাকে কেমন ভাবে সাজাবো জানো আমি সুন্দর করে তো কি তুমি তাও নাড়ু খাবে না আচ্ছা তারা দেখাচ্ছি মজা গোপীনাথের পায়ে মাথা ঢুকছে গোপীনাথ 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 রক্ত আর চোখের জলে মন্দির ভেসে যাচ্ছে পাথরের গোপীনাথ পেছন থেকে হাত বাড়াচ্ছে রঘু নাড়ু দে নাড়ু দে নাড়ু দে সব নাড়ু একটা একটা করে দিচ্ছে আর গোপীনাথ খেয়ে নিচ্ছে হ্যাঁ গো গোপীনাথ তুমি তো প্রতিদিন এত নাড়ু বাবার কাছে খাও না আমার কাছে এত নাড়ু খাচ্ছ কেন কেঁদে কেঁদে গোপীনাথ বলছে সবাই আমায় ডাকে রে রঘু কিন্তু তোর মতো এমন করি বলে চোখের জলে ভেসে কেউ ডাকে না চোখের জলে ভেসে কেউ ডাকে না চোখের জল ভেসে কেউ ডাকে না মন্তে তন্তে সবাই ডাকে চোখের জলে ভেসে কেউ ডাকে না মন্তে তন্তে সবাই ডাকে আমার চোখের জলে ভেসে কেউ ডাকে না সবাই ডাকে চোখের জলে ভেসে চোখের জলে ভেসে কেউ ডাকে না সংক্ষেপে বলে দিই সংক্ষেপে গোপীনাথ অর্ধেকটা নাড়ু খেয়েছে তার বাবা যে না চিকিৎসা করে দরজায় ঢুকেছে দেখতে পেল অর্ধেকটা নাড়ু হাতের মধ্যে আছে সেই তখন থেকে এখনো পর্যন্ত গোপীনাথের হাতে অর্ধেকটা নাড়ু আছে আসুন আপনারা সবাই ভালো থাকবেন খুশি থাকবেন আমার কমিটির ভাইয়েরা কিন্তু নাড়ু দিয়ে দিচ্ছে আপনারা মমিতার গান শুনুন সবাই মিলে একটু প্রেম সে মায়ের একটা ছোট্ট ভজনের মাধ্যমে 2 লাইন মাত্র হাত তুলে কাবির আম্মানিকে 2 লাইন একসঙ্গে হাত তুলে একসঙ্গে হ্যাঁ সবাই মিলে হাত তুলে একসঙ্গে একসঙ্গে সবাই হাত তুলুন খুব সুন্দর তালি দিয়ে
প্রসাদ সবাই পাবেন কিন্তু কমিটি রেডি আছে আপনার সামনে যাবে আপনার প্রসাদ ছিটিয়ে দেবে আপনারা নিয়ে নেবেন কিন্তু হ্যাঁ যে চারটা পাবে ভাগ দেবেন কাউকে হাত তুলুন হাত তুলুন তালি কাবির আহমেদ, তুলুন সবাই মিলে বাহ, বাহ, বাহ। উলধ্বনি। তালি, তালি। कभी राम बनेंगे कभी श्याम बनेंगे चली आना प्रभु जी चली आना कभी राम बनेगी कभी श्याम बनेगी चले आना प्रभु जी चले आना कभी राम बनेंगे कभी श्याम बनेंगे चली आना प्रभु जी चली आना कभी राम बनेगी कभी श्याम बनेगी चली आना प्रभु जी चली आना कभी राम बन के चली आना वो कभी राम रूप में चले आना कभी राम रूप में चली आना कभी राम रूप में चली आना सीता साथ लेके हाथ लेके सीता साथ लेगी हम हाथ लेगी আপনাদের একসঙ্গে তালি খুব সুন্দর লাগছে একসঙ্গে হাত উঠান সীতা সাথ লেকে ধন্য হাত লেকে সীতা সাথ साथ लेगी दोनों हाथ लेगी সীতা সাথ লেকে ধন্য হাত লেকে ও সীতা সাথ লেকে ধন্য হাত লেকে চলি আনা প্রভু जी चली आना कभी राम बनेगी कभी श्याम बनेगी चले आना प्रभु जी चले आना कभी राम बनेंगे कभी श्याम बनेंगे चली आना प्रभु जी चली आना कभी राम राम बनेगी कभी श्याम बनेगी चली आना प्रभु जी चली आना कभी श्याम रूप में चली आना हरि बोल। वो कभी श्याम रूप में चले आना कभी श्याम रूप में चली आना कभी श्याम रूप में चली आना राधा साथ लेके मुरली हाथ लेके राधा साथ लेगी मोरे हाथ लेगी राधा साथ लेके मुरली हाथ लेके ताली राधा साथ लेके गले हाथ लेके चली आना